বান্দাদের দিকে তাকান। ফায়াকুলু জামিউল খালকি, এবার আল্লাহ তাআলা তার সৃষ্টি বান্দাদের সবাইকে ক্ষমা করে দেন। তবে দুইটা শ্রেণী, দুই ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। কিন্তু যে শিরক করে, যে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত, যে ব্যক্তি শিরক করে মুশরিক, এবং যে ব্যক্তি বিদ্বেষ লালন করে কোনো মুসলমান ভাইয়ের প্রতি, কোনো মুমিনের প্রতি বিদ্বেষ লালন করে, এমন বিদ্বেষ লালনকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় শবে বরাতের মতো এই পবিত্র রজনীতে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া সকল মানুষকে, আল্লাহ তাআলার সকল বান্দাকে কি করে, শামিল করে। কোন বান্দাই আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। কিন্তু দুইটা শ্রেণী আছে যাদেরকে আল্লাহ তাআলা এই পবিত্র রজনীতেও তারা আল্লাহর ক্ষমা পায় না। একটা শ্রেণী বলছি আমরা কি, মুশরিক, যারা শিরক করে। আর একটা শ্রেণী হলো মুশাহিন, যারা মুমিনের প্রতি, কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে। এই দুইটা গুনাহ, এই দুইটা পাপ এত ভয়ঙ্কর, এতই আল্লাহ তাআলার নিকটে নিকৃষ্ট যে এই বরকতময় রাতেও আল্লাহ তাআলা ব্যাপক এত রহমত থাকা সত্ত্বেও এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন না। তাহলে মুসলমানদের জন্য এই হাদিস জানার পর আমাদের জন্য জরুরি হলো যে আমরা এই দুইটা শ্রেণীর মধ্যে আছি কিনা সেটা কি করা, যাচাই করা, সেই বিষয়টা লক্ষ্য করা যে আমার মধ্যে শিরক আছে কিনা, আমার মধ্যে বিদ্বেষ আছে কিনা, এই জিনিসটা আমি কি করব, যাচাই করে রাখবো। যদি এই দুটো জিনিস থাকে, এই দুটো জিনিস থেকে তওবা করব, এই দুটা ময়লা থেকে আমাদের অন্তরকে পবিত্র করব, এবং আল্লাহ তাআলার রহমতের আমরা কি হব, উপযুক্ত হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রথম পয়েন্ট হলো আমরা শিরক থেকে মুক্ত কিনা, আমরা শিরক থেকে মুক্ত কিনা এটা আমাদের জানা দরকার আছে কিনা। জি অবশ্যই। শিরক মানে কি? শিরক বলা হয় যে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার রাজত্বর ক্ষেত্রে, আল্লাহ তাআলার ক্ষমতার ক্ষেত্রে অন্য কোন বান্দাকে কি করা, অংশীদার সাব্যস্ত করা। আমাদেরকে রিজিক কে দান করেন আল্লাহ, কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে আমাদেরকে অমক তারকা, আগের যুগের মুশরিকরা কি করতো, তারকা পূজা করতো না? তারা বলতো যে অমক তারকার কারণে আমাদের কি হয়, বৃষ্টি হয়, অমক নক্ষত্রের কারণে আমাদের রিজিক আসে, অমক সূর্যের কারণে আমরা কল্যাণ পাই। তাহলে রিজিক দেওয়ার মালিক, কল্যাণ দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু কোন ব্যক্তি যদি এই জায়গায় আল্লাহ তাআলার সঙ্গে কোন মাখলুককে কি করে, শরীক করে, চাই সে মাখলুক সূর্য হোক, চন্দ্র হোক, তারকা হোক, অথবা মানুষ হোক, অথবা পাথরের মূর্তি হোক। মক্কার মুশরিক কার পূজা করত? মূর্তি পূজা করত, পাথর এবং মাটির বানানো যে মূর্তি ছিল সেই মূর্তি পূজা করত। তাহলে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা কোনো গুণাবলী, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, এই আল্লাহ তাআলা গুণ বা বৈশিষ্ট্য ক্ষেত্রে কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে অথবা তার সৃষ্টির কোনো মাখলুককে যদি আল্লাহ তাআলার সমকক্ষ বানায়, আল্লাহ তাআলার শরীক বানায়, তাহলে সেই ব্যক্তি কি? মুশরিক। এই ধরনের মুশরিককে আল্লাহ কি করেন না, ক্ষমা করেন না। আচ্ছা, আমরা বর্তমান সময়ে যারা মুসলমান আছি, আমাদের মধ্যে কি কেউ তারকা পূজা করে? কেউ কি মূর্তি পূজা করে? কেউ পাথরের পূজা করে? তাহলে এই পূজা কিন্তু আমাদের বর্তমান যুগে নাই। কিন্তু আজকের যুগেও এমন কিছু কাজ আছে, এমন কিছু রহস্য আছে, এমন কিছু ঘটনা আছে, যেই কাজগুলো মানুষ অজান্তেই এই কাজগুলোর মাধ্যমে মানুষ শিরক করে বসে। সেই সূক্ষ্ম এবং আমাদের অজানা শিরকগুলো জানা দরকার আছে কিনা। আপনার শত্রু যদি সামনে থাকে, আপনার শত্রুকে দেখতে পাচ্ছেন, এই শত্রু থেকে বাঁচা সহজ নাকি যে শত্রু লুকিয়ে আছে সেই শত্রু থেকে বাঁচা সহজ? দেখতে পাচ্ছেন, দেখা যায় দৃশ্যমান। আপনার সামনে একটা সাপ আছে, আপনার সামনে একটা বাঘ আছে, এটা দেখলে আপনি কি করতে পারবেন? ওই সাপ বা বাঘ থেকে আপনি নিজেকে সেভ করার জন্য আপনি চেষ্টা করবেন, আগে থেকে সতর্ক থাকবেন। কিন্তু এই পথের পাশে, এই রাস্তার পাশে যদি কোনো শত্রু লুকিয়ে থাকে, এই শত্রু, এই প্রকাশ্য শত্রু চাইতে কি বেশি ভয়ঙ্কর। তো আমাদের সমাজে এমন অনেক কাজ আছে, এমন অনেক আকীদা আছে, এমন অনেক বিষয় আছে
যেগুলো মূর্তি পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা বা কোনো মানুষের পূজা তো হয় না, কিন্তু এই কাজগুলোর দ্বারা কি হয়? শিরক হয়। আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা গুণাবলীর ক্ষেত্রে শিরক হয়, যে শিরক করলে মানুষের ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হলো আজকে রাতের জন্য আমরা ক্ষমা পাই, এটা আমরা সবাই চাই কিনা? যদি ক্ষমা পেতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের কি হতে হবে? শিরক থেকে মুক্ত হতে হবে, শিরক থেকে পবিত্র থাকতে হবে। তো যেই শিরকগুলো আমাদের প্রাচীন যুগে ছিল, যেই শিরকগুলো আমাদের পূর্বের যুগে ছিল, পাথরের পূজা, চাঁদের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, এই পূজাগুলো মুসলমানদের মধ্যে বর্তমানে নাই। কিন্তু আধুনিক যুগে এই একবিংশ শতাব্দীতে বর্তমান পুরা যুগ, পুরা জামানা, পুরা পৃথিবী এখন কি অনেক আধুনিক, অনেক আপগ্রেড। এই আধুনিক যুগে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমানের মধ্যে শিরক ঢুকিয়ে দেওয়ার জন্য কাফেররা এবং পশ্চিমা বিশ্বের ইউরোপের লোকেরা এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আকীদা, এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু মতবাদ তারা তৈরি করেছে, যে মতবাদগুলো বিশ্বাস করলে, যে আকীদাগুলো অন্তর থেকে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি শিরক করে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এরকম অনেক ঘটনা, অনেক মতবাদ, অনেক আকীদা কি আছে বর্তমানে মুসলমানদের মধ্যে পাওয়া যায়। তো আমরা শিরক থেকে মুক্ত থাকার জন্য আমরা এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, সবাই বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমানের জন্য আল্লাহ তাআলা দুটো শব্দ দিয়েছেন। আল্লাহ তাআলা দুটো শব্দ দিয়েছেন কয়টা? দুইটা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, সে ব্যক্তি শক্ত রশি, শক্ত হাতলকে সে আঁকড়ে ধরবে। শক্ত রশি মানে কি বলতে পারবেন? শক্ত রশি মানে ইসলাম। শক্ত রশি মানে কি? ইসলাম। যে ইসলামের রশি ধরে আমরা কোথায় পৌঁছে যাব? আল্লাহর কাছে, জান্নাতে পৌঁছতে পারবো। এই শক্ত রশিকে কোরআনে বলা হয়েছে আল উরওয়াতুল ওয়াসকা, শক্ত হাতল, শক্ত মজবুত হাতল। এই শক্ত হাতল, ইসলামের শক্ত রশি ধরার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। একটা শর্ত হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। আপনি কি তাগুত চেনেন? আমরা কিন্তু অধিকাংশ মানুষ তাগুত চিনি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাগুতকে যদি অস্বীকার না করা হয় তাহলে ইসলামের এই রশি, ইসলামের এই হাতল আমরা ধরতে পারবো না। আর ইসলামের হাতল যদি ধরতে না পারি আমাদের ইসলাম কোথায় হবে? জাহান্নামে। তাহলে কোরআনে বলছে তাগুতকে অস্বীকার করতে হবে। আপনাকে কে বললো যে আপনি বন্দুককে ভয় পান? এখন আগের যুগে মানুষ বন্দুক চেনে না, আগের যুগে মানুষ হেলিকপ্টার চেনে না। এখন আগের এরকম লোককে যদি আপনি 100 বছর আগে 200 বছর লোককে এনে বলেন যে আকাশ থেকে বিশাল একটা বোম্বিং বিমান আসবে, এখানে অ্যাটাক করবে, সরে যাও, সে বলবে তুমি পাগল, তুমি কি বলছো, এগুলো আমি দেখি না, চিনি না। তাহলে না চিনা, না জানা বস্তুকে মানুষ ভয় পায় না। যে জিনিস দেখে নাই, যে জিনিস জানে না, সেই জিনিস থেকে মানুষ কি করে না? সতর্ক থাকে না। তো আপনি যদি তাগুতকে না চেনেন, তাগুত কি জিনিস না বোঝেন, তা তাগুতকে অস্বীকার কিভাবে করবেন? আপনার শত্রু তো চিনতে হবে আগে। আল্লাহ তাআলা তাগুতকে কি করতে বলেছেন? অস্বীকার করতে বলেছেন, তাগুত থেকে দূরে থাকতে বলেছেন, তাগুতের কথাকে বাদ দিতে বলেছেন, তাগুতকে বর্জন করতে বলেছেন। আর আপনি বলছেন আমি তাগুতকে চিনি না। আল্লাহ বলবেন কোরআন নাযিল করেছি, কোরআনে তাগুতের কথা বলেছি, তুমি কি কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে হুজুর আমরা তো নামাজের কথা শুনছি, রোজার কথা শুনছি, আমরা হজের কথা শুনছি, দান সাদাকার কথা শুনছি, কিন্তু তাগুত কি জিনিস? কেন কাউকে জিজ্ঞেস করেছেন কখনো? এই জিজ্ঞেস করার দায়িত্ব কার? আমাদের, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আপনারা হাদিস পড়েছেন না, মক্তবের বাচ্চারা সবাই পড়ে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থ কি? প্রত্যেক মুসলমানের জন্য কি শিক্ষা করা, দ্বীনের শিক্ষা করা কি ফরজ। তো এই দ্বীনের শিক্ষা করার দায়িত্ব আমরা পালন করছি কিনা? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ার কার টাকা পয়সা বেশি হবে, কার ক্যারিয়ার বড় হবে, আপগ্রেড হবে, কার চাকরি বেশি, কার সম্মান বেশি, কার রাজনৈতিক পাওয়ার বেশি, এইগুলোতে আমাদের ব্যস্ততা, তাই না? কিন্তু মৃত্যুর পর কি থাকবে ভাই? দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ঈমান আর আমল। আপনি যদি ঈমান এবং আমল না নিয়ে যেতে পারেন, এই দুনিয়ার যত রাজত্ব, এই দুনিয়ার যত ক্ষমতা, এই দুনিয়ার যত পাওয়ার, এগুলো আপনার কিছু কাজে যাবে না, কোনো কবরে আপনার এগুলো কাজে লাগবে না। এই জন্য আমাদের দুনিয়ায় থাকতে ঈমান আর আমলকে করতে হবে, সংশোধন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশুদ্ধ করতে হবে। তাহলে ঈমানকে বিশুদ্ধ করার জন্য
আল্লাহ তাআলা শব্দ কয়টা দিয়েছেন? দুইটা। একটা হচ্ছে তাগুতকে অস্বীকার। তাগুত কাকে বলে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাগুতের তিনি সংজ্ঞা, তাগুতের তিনি ব্যাখ্যা দিয়েছেন। তাগুত বলা হয় কাকে? কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু ওয়াল হাদ্দা, প্রত্যেক এমন জিনিস, এমন ব্যক্তি বা বস্তু, যেই ব্যক্তি বা বস্তুর কারণে মানুষ আল্লাহ তাআলার সীমাকে অতিক্রম করে। আল্লাহ তাআলা যে সীমা বেঁধে দিয়েছেন, আল্লাহ যে হারামের সীমানা বেঁধে দিয়েছেন, নিষিদ্ধ কিছু সীমানা বেঁধে দিয়েছেন, যে তোমরা নারীদের কাছে যেও না, জিনার কাছে যেও না, সুদ খেও না, হারাম কাজ করো না, ঘুষ খেও না, এগুলো সব আল্লাহ তাআলা কি সীমানা, ইসলামের সীমানা। এর বাইরে গেলে আপনি কি করলেন? সীমা লঙ্ঘন করলেন। তো ইবনুল কাইয়্যিম বলেছেন যে কোনো ব্যক্তির কারণে বা কোনো গোষ্ঠীর কারণে বা কোনো বস্তুর কারণে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সীমানাকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার আইনকে অমান্য করে, তাহলে ওই ব্যক্তি বা ওই বস্তুকে বলা হবে তাগুত। উদাহরণস্বরূপ আপনি মনে করেন এলাকার মধ্যে একটা দ্বীনি একটা মাদ্রাসা দিতে যাচ্ছেন, দ্বীনি একটা মাহফিল দিতে যাচ্ছেন, কিন্তু এই জায়গাতে একজন লোক এসে বলছে এখানে কোনো ইসলামী মাহফিল হবে না, এখানে কোনো মসজিদ হবে না, এখানে কোনো মাদ্রাসা হবে না। তাহলে আপনারা দ্বীনি কাজ করার ক্ষেত্রে এই ব্যক্তি সে কি করলো? ইসলামী কাজে কি দিল? বাধা দিল। বাধা যে দিচ্ছে ইসলামী কাজে, এই বাধা দেওয়াটা হলো সীমা লঙ্ঘন। ইসলামী কাজে কি দেওয়া? বাধা দেওয়া সীমা লঙ্ঘন। যে ব্যক্তি এই কাজ করবে সেই ব্যক্তি তাগুত। আপনি বলছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু কে বলছে কিসের দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা? এই জমিনের প্রতিষ্ঠা হবে আমার ব্রিটিশ আইন, এই দুনিয়া প্রতিষ্ঠা হবে মানব রচিত আইন। তাহলে আপনি আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তকে প্রত্যাখ্যান করে, এটাকে আপনি খণ্ডন করে, এটাকে বাধা দিয়ে আপনি কি প্রতিষ্ঠা করছেন? শয়তানের আইন। ব্রিটিশ আইন থেকে কিসের আইন? শয়তানের আইন। এটা কাফের না মুসলিম? কাফের। কাফেরদের আইন শয়তানের আইন হয় না, কি আল্লাহর আইন হয়? শয়তানের আইন। শয়তানের আইন হয়। আপনি বলছেন দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আপনি বলছেন শরিয়া প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু অন্য একজন লোক এসে বলছে না, এটা প্রতিষ্ঠা করা যাবে না, এখানে প্রতিষ্ঠা করতে হবে ব্রিটিশ আইন, এখানে প্রতিষ্ঠা আমেরিকার কথা, এখানে আমেরিকার কথা চলবে। আপনি এখানে আল্লাহর আইনকে বাদ দিয়ে কাফেরদের আইনকে প্রতিষ্ঠা করার কথা বলছেন, আল্লাহর আইনের কথা যারা বলছে তাকে বাধা দিচ্ছেন, আপনি তাগুত। এই সমাজে তাগুত আছে কিনা বলেন? ইসলামের কথা শুনলে গা চুলকায়, এরকম আছে কিনা? আছে। ইসলামী মাহফিলের কথা, মসজিদের কথা, মাদ্রাসার কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা বললে একদল লোক আছে তাদের গা চুলকায়। তারা শরীয়তের কাছে বাধা দেয়, হুজুরদেরকে বাধা দেয়, ইসলামী কাজ করবে বাধা দিবে, গান বাজনা হবে কোনো বাধা নাই, টাকা দিবে, সাপোর্ট দিবে, তাদেরকে পুলিশে পড়াশোনা দিবে, তাদের অনেক সাহায্য করবে, কিন্তু আপনি ইসলামী কাজ করতে যাবেন, আপনাকে এই কাজ সহজে করতে দিবে না। তাহলে এই ধরনের দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে, শরিয়াত প্রতিষ্ঠার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনকে কায়েম করার ক্ষেত্রে যারা বাধা দানকারী হবে তারাই হচ্ছে তাগুত। মক্কার মধ্যে তাগুত কারা ছিল বলেন তো? মক্কার মধ্যে তাগুত ছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা কি ছিল? তাগুত ছিল। কেন ছিল? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিচারক নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ তাআলা কোনো সংবিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। এই কথাগুলো মক্কার কাফেররা মানে নাই। বলছে মুহাম্মদ তুমি এই কথা বলতে পারবা না, এই মক্কায় আমাদের আইন চলবে। আর রাসূল বলছেন কি? আল্লাহর কথা চলবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ তাআলা ছাড়া কারো কথা শুনি না, সকল আদেশ সকল নিষেধ দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। এই কথা আমাদের অন্তরে বিশ্বাস না থাকে তাহলে এই কালেমার হক আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন বলেন এই কালেমা পাঠ করা এটা সহজ না কঠিন? সহজ। উত্তর হয় না, এটা কঠিন। এই কালেমা পাঠ করা যদি সহজই হতো, এই কালেমা পাঠ করলে কয়টা শব্দ লাগে? 19টা অক্ষর লাগে। আবু জাহেলের দাঁত ছিল না, ঠোঁট ছিল না? ছিল। উচ্চারণ করতে তো কষ্ট কেন হয়েছিল? এই কালেমার অর্থ, এই কালেমার ব্যাখ্যা অনেক ভারী, এমন ভার নিজের নেতৃত্ব ছাড়তে হবে, নিজের নফসের মনের কথা ছাড়তে হবে, নিজের সকল ক্ষমতা ছাড়তে হবে, নিজের সকল শরীরের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সকল কাজ একমাত্র আল্লাহ এবং রাসূলের কথার সামনে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করা হবে। আপনি কালেমার অর্থ বুঝলেন না, আমলও করলেন না, শুধু মুখে পাঠ করলেন, জান্নাতে যাওয়া তো সহজ তো না।
এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। আমরা তো শুধু একটা মুখস্থ কথা শুনছি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে যত গুনাহ করি একদিন না একদিন জান্নাতে যাব, কিন্তু এই কথা তো আবু জাহেল করতে পারতো, যারে মুহাম্মদ যা বলছে আপনার শোনা দরকার নাই, শুধু একবার কালামা পাঠ করে থাকি একদিন না একদিন জান্নাতে যাব। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এদের মুখ থেকে কালেমা পাঠ হয়নি, এই কালেমা উচ্চারিত হয়নি, কারণ তারা জানতো এই কালেমার ব্যাখ্যা, এই কালেমার অর্থ আমরা বহন করতে পারবো না। আমি যদি এই কালেমা পাঠ করি তাহলে আমাদের সকল কর্তৃত্ব, সকল ক্ষমতা, সকল আমাদের এই রাজত্ব সব শেষ। আজকে থেকে রাজত্ব কার চলবে? আল্লাহ। এই আল্লাহর রাজত্ব তারা মানতে পারে না, অহংকার বশত তারা লোভ, দুনিয়ার প্রতি তারা লোভী হয়ে, দুনিয়ার প্রতি তারা উৎসাহী হওয়ার কারণে দুনিয়ার নাচ নিয়ামত এবং এই দুনিয়ার যে ক্ষমতা, এই পাওয়ারকে ভোগ করার জন্য তারা লালায়িত হয়ে এই কালেমা তারা পাঠ করতে সাহস পায় না। তা আমরা সবাই তো কালেমা পাঠকারী, কিন্তু এই কালেমার উপর সত্যি সত্যি আমলকারী আছে কিনা? খুব কম মুসলমান আছি যারা এই কালেমার সত্যিকার অর্থে, এই কালেমার অর্থ অনুযায়ী আমরা আমল করি। আমরা ভয় পাই চেয়ারম্যানকে, আমরা ভয় পাই এমপিকে, আমরা ভয় পাই পুলিশকে, আমরা ভয় পাই সরকারকে, আমরা ভয় পাই অমুককে তমুককে, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভয় পেয়েছিলেন? জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারপরে ওহী নাযিল হলো যে আপনি আপনার সম্প্রদায়কে, আপনি তার দলকে, আপনার এলাকাবাসীকে, মক্কাবাসীকে আপনি আল্লাহর ভয় দেখান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন যে হে কুরাইশরা, হে মক্কাবাসীরা, তোমরা আসো, আমি তোমাদেরকে একটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ছিলেন সবচেয়ে কি বিশ্বস্ত ব্যক্তি। তার উপাধি কি ছিল? আল-আমিন। আল-আমিন মানে কি? সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বেশি তার কাছে নির্ভরযোগ্য। তো মুহাম্মদ যখন ডেকেছে, মক্কার সবাই বলে চলো মুহাম্মদ আজ ডেকেছে, আজ গুরুত্বপূর্ণ এক সংবাদ দেবে। তো পাহাড়ে প্রান্তরে সবাই জমা হলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর পাশে গিয়ে শত্রু বাহিনী এসেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে? তো বললো যে হ্যাঁ, তোমাকে 40 বছর যাবত আমরা চিনি, তুমি কখনো একটা অক্ষর কখনো মিথ্যা বলোনি, তুমি যদি কথা বলো আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে আজকে এমন একটা সংবাদ দেব যেই কথা তোমরা ইতিপূর্বে শুনোনি, তোমাদের বাপ দাদারা এই কথা তোমাদেরকে শোনায়নি, নতুন একটা কথা বলবো। কি কথা? তখন বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সফল হয়ে যাবে। তখন সবার মুখ কালো হয়ে গেল যে কি ব্যাপার, আমরা এতদিন পর্যন্ত অমুক মূর্তির পূজা করতাম, লাত একটা মূর্তির নাম, উজ্জা একটা মূর্তির নাম, বিশাল বড় মূর্তি কাবা শরীফের উপর, কাবা শরীফের পাশে আরো কিছু জায়গা ছিল, হোবার একটা মূর্তির নাম, বিশাল বিশাল মূর্তি ছিল। তো আমরা তো এতদিন শুনে আসছি মূর্তিরা আমাদের কি করে? সাহায্য করে। মূর্তির মাধ্যমে আমরা রিজিক পাই, মূর্তির মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাই, আমাদের সন্তান দেয়। এখন মুহাম্মদ কোন আল্লাহর কথা বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? সবাই আশ্চর্য হয়ে গেল। এর মধ্যে আবু লাহাব দাঁড়িয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, দাঁড়িয়ে গিয়ে বলল, তাব্বান লাকা আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই কথা শোনার জন্য একত্রিত করেছো? নাউযুবিল্লাহ। কেউ এত প্রতিবাদ করার সাহস পেল না। প্রথম তাগুত, এই উম্মাদের মধ্যে প্রথম তাগুতের নাম হচ্ছে আবু লাহাব। এই আবু লাহাবের তাগুতের শাস্তি কি? এর শাস্তি তো আখিরাতে আছে, দুনিয়াতে তার শাস্তি হলো কুরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত তার নামে অভিশপ্ত একটা আয়াত, অভিশাপ বর্ষণ করা হয়েছে। এমন একটা আয়াত মুসলমানরা, কোটি কোটি মুসলমান তার উপর অভিশাপ প্রতিদিন বর্ষণ করে। আপনারা সূরা লাহাব পড়েছেন কিনা? জি জি। সূরা মুখস্থ আছে? জি জি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, খেয়াল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এবং সে ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এই সূরাটা কোটি কোটি মুসলমান হাজার বছরে পড়ছে কিনা? তাহলে এই অভিশাপ, মুসলমানদের অভিশাপ, এই লোকটা কবরে বসে পাওয়ার কারণে শাস্তি কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চিন্তা করে দেখেন। কেন? প্রথম ইসলামের মধ্যে, মুসলমানদের এই উম্মার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাদের মধ্যে প্রথম তাগুত হচ্ছে তা আবু লাহাব। প্রথম সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে বিরোধিতা করেছে, তার শাস্তি আল্লাহ তাআলা মুসলমানদের মুখের দ্বারা, এই জবানের দ্বারা, এই আসমান থেকে আয়াত নাযিল করেছেন আবু লাহাবের ব্যাপারে। আজীবন কিয়ামত পর্যন্ত বদদুয়া চলতে থাকবে। কোন কাফেরের নাম এইরকম নাই কোরআনের মধ্যে। এর প্রথম তাগুতের শাস্তি আল্লাহ কি ভয়ঙ্কর ভাবে দিয়েছে। আপনি কি চান আবু লাহাবের সিলসিলা, আবু লাহাবের এরকম শাস্তি আপনাদের উপরে বর্ষিত হোক? না। এরকম শাস্তি কেউ চাইতে পারে? আল্লাহ লানত দিচ্ছেন, আল্লাহ নিজে অভিশাপ দিচ্ছেন। এই ব্যক্তি আর ধ্বংস বাকি থাকে? সব শেষ।
তাহলে তাগুতের প্রথম পরিচয় পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াতে প্রথম বিরোধিতা করেছিলেন কে? আবু লাহাব। তাহলে আবু লাহাব হচ্ছে এই উম্মতের প্রথম তাগুত। সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে এই কালিমার ক্ষেত্রে বাধা দিবে, এই কালিমার কথা বলতে বাধা দিবে, এই কালিমার পক্ষে কাজ করতে বাধা দিবে, তারা সবাই আবু লাহাবের সন্তান। আবু লাহাব যেমন অভিশপ্ত, আবু লাহাব যেমন জাহান্নামী, আবু লাহাব যেমন এই উম্মতের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এই ব্যক্তিও জাহান্নামী, এই ব্যক্তিও ঘৃণিত ব্যক্তি, এই ব্যক্তিও অভিশপ্ত হবে। এই জন্য তাগুতকে অস্বীকার করা এটা হচ্ছে একজন মুমিনের জন্য প্রথম কি কর্তব্য। আপনি যদি মুমিন হন তা অবশ্যই আবু লাহাব এবং আবু লাহাবের প্রেতাত্মা যারা আছে, আবু লাহাবের যারা কুসন্তান যারা আছে, আবু লাহাবের এই চেতনা ধারণকারী যারা আছে, সবাইকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে, আমাদের লাইফ থেকে তাদের ডিলিট করে দিতে হবে। আপনি যদি আবু লাহাবের সাথে সম্পর্ক রাখেন, আপনি কিয়ামত কার সঙ্গে হবে? আবু লাহাবের সঙ্গে হবে। আজকে যুগে আবু লাহাব আছে কিনা বলেন? জি। আবু লাহাব তো ব্যক্তি নেই, কিন্তু তার আদর্শ আছে কিনা? ওই আদর্শ যারা লালন করে তারাই আবু লাহাবের সন্তান। আজকের যুগে যারা দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, এই কালিমার ক্ষেত্রে যারা বাধা দেয়, তারাই আবু লাহাবের সন্তান। আবু লাহাবের যেই পরিণতি হয়েছে এদেরও একই পরিণতি হবে। তাই সূরা বাকারার কথা বলছিলাম, যেখানে আল্লাহ তাআলা ঈমানের জন্য শর্ত দিয়েছেন দুইটা। একটা হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। তা তাগুতকে অস্বীকার করতে হলে আমার তাগুতের পরিচয় জানতে হবে। তাগুতের পরিচয় কি বললাম আমরা? যে ব্যক্তি দ্বীন এবং শরীয়তের ক্ষেত্রে কোনো কাজে বাধা প্রদান করবে, দ্বীন এবং শরীয়তের কোনো কাজে বাধা প্রদান করে আল্লাহ সীমা লঙ্ঘন করবে, এমন ব্যক্তি বা গোষ্ঠীকে কি বলা হবে? তাগুত বলা হবে। তাই এরকম ব্যক্তি গোষ্ঠী আমাদের দেশে, আমাদের পৃথিবীতে আছে কিনা? আছে। তাহলে আমাদের জন্য আজকে থেকে এটা যারা জানছি, আমাদের জন্য জরুরি হলো এরকম সকল ব্যক্তির ব্যাপারে আমাদের আকীদা হবে, আমি তোমার সকল কাজ থেকে, তোমার সকল কর্ম থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম। তোমার কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার কাজে তুমি জাহান্নামে যাও, আমি তোমার থেকে মুক্ত হয়ে আমি নিজেকে ঈমানদার ঘোষণা করলাম। সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। তাগুত থেকে মুক্ত ঘোষণা করতে হবে, তাগুত থেকে নিজেকে পবিত্র ঘোষণা করতে হবে। তাহলে আপনি ঈমানের প্রথম শর্ত, আপনার পাত্রটা কি হলো? পবিত্র হলো। আপনি পাত্রের মধ্যে ঈমানটা হচ্ছে কি? অনেক দামি একটা জিনিস। আপনি যখন একটা দামি জিনিস নেন, তখন কি ময়লা পাত্র নিয়ে যান নাকি একটা পরিষ্কার পরিচ্ছন্ন দামি পাত্র নিয়ে যান? পরিষ্কার দামি। আচ্ছা বলেন, হীরার আংটি দেখেছেন বা শুনেছেন কিনা? এটা যে বক্সটা হয়, এই বক্সটা কি হয় পুরো প্লাস্টিকের? জি না। কোন কাপড়ের? জি না। কোন নরমাল কোন জিনিসের? বক্সটা হয় এরকম দাম। আপনি যত দামি জিনিস নিচ্ছেন তার বক্সটা কি হবে? পাত্রও তেমন দামি হবে। আপনি যত কোয়ালিটিফুল জিনিস নেবেন তার পাত্রটাও এরকম কোয়ালিটিফুল হবে। তো ঈমান হচ্ছে পৃথিবীর মধ্যে মুমিনদের কাছে সবচেয়ে কি সম্পদ? দামি সম্পদ। ঈমানের চাইতে কোনো দামি সম্পদ আছে দুনিয়াতে? জি না। ঈমানকে যদি ধারণ করতে হবে কোথায়? কলবে। কোথায়? কলবে। এই কলবে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকে, আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বত থাকে, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে, আল্লাহ ছাড়া অন্য কারো রাজত্ব থাকে, এই কলবে ঈমান ধারণ করা সম্ভব হবে না। ঈমান যদি ধারণ করেন সেই ঈমান নাপাক হয়ে যাবে। কোন পাত্রের মধ্যে যদি আপনি দুধ দিতে চান, সেই পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, ময়লা পরিষ্কার করতে হবে না আগে? নাকি আগে দুধ দিয়ে তারপর ময়লা পরিষ্কার করবেন? আগে পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ আগে ঈমান আনতে বলেননি। আগে বলেন যে তুমি যেভাবে থাকো থাক, সমস্যা শুধু কালিমা পড়ো, মুমিন হয়ে যাবে, এটা বলেননি আল্লাহ। আল্লাহ বলছেন আগে তুমি কি করো? সকল তাগুত থেকে আগে নিজেকে মুক্ত ঘোষণা করো, সকল তাগুত থেকে তুমি আলাদা হয়ে যাও। তোমার দিলকে কি করো? খালি করো, অন্তরকে পরিষ্কার করো। এই কোরআনের কথাটাই কালেমার মধ্যেও আছে। কালেমা আমরা কি বলি? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অংশ আছে? দুটো অংশ আছে। একটা হচ্ছে লা ইলাহা, খুব খেয়াল করবেন, এই কালেমার সঙ্গে কোরআনের সম্পর্ক আমি দেখাচ্ছি, এটা খুব খেয়াল করবেন, বুঝে আসবে ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আসছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। ঈমানের জন্য আল্লাহ কি শর্ত দিয়েছেন? তাগুত অস্বীকার করবে। আর কালেমা তাইয়্যিবার প্রথম অংশ কি? লা ইলাহা। লা ইলাহা তো কি? কোনো ইলাহ নেই। মানে দুনিয়াতে কোনো ব্যক্তির রাজত্ব, কোনো ব্যক্তির আইন, কোনো ব্যক্তির সংবিধান, কোনো ব্যক্তির আদেশ, কোনো ব্যক্তির নিষেধ আমি কাউকে কি করি না, মানি না। কারো কোনো ক্ষমতা, কারো কোনো আইন, কারো প্রতি কোনো শ্রদ্ধা, কারো প্রতি কোনো কমান্ড, এটা আমার কাছে কোনো মূল্য নেই। একমাত্র আছে কার? ইল্লাল্লাহ। কালিমার দ্বিতীয় অংশ কি? ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা। সকল ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ইবাদত কার? আল্লাহ তাআলা। রাজত্ব কার? আল্লাহ তাআলা। সকল ক্ষমতা, সকল রাজত্ব, সকল ইবাদত
সকল বিচারিক ক্ষমতা, সকল শাসন ব্যবস্থা, সকল আদেশ এবং সকল নিষেধ একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার জন্য ঈমান আনাটা পরে আপনার প্রথমে কি করতে হবে? দুনিয়ার সকল মিথ্যা যে ইলাহ আছে, দেবতা আছে, পাথরের মূর্তি হোক, সেটা মাটির মূর্তি হোক, চাঁদ হোক, সূর্য হোক, যাকেই মানুষ উপাসনা করে, যাকেই মানুষ মানে, এমন সকল কিছুকে অস্বীকার করবেন। এরপরে আপনি আল্লাহর ঈমান আনবেন, তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করাটা সঠিক হবে। এবার এই কালিমাটা কোরআনের মধ্যে যান, কোরআনের মধ্যে ফিট করেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, এটা হলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, আমি সকল তাগুতকে কি করছি? অস্বীকার করতেছি। এরপর দেখেন কোরআনের মধ্যে দ্বিতীয় অংশ দেখেন, ওয়ায়ুমিন বিল্লাহ, এটা কোরআন আয়াত 3 এবং সে আল্লাহর উপর ঈমান আনবে। এরপর কি আনবে? আল্লাহর উপর। তাগুতকে অস্বীকার করার পর এই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। কালিমার দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ। আয়াতের সাথে মিল আছে নাকি? জি, মিল আছে নি? জি জি। কোরআনের আয়াতের মধ্যে বলা আসছে দুইটা অংশ। আমরা যে সকল মুসলমান যে কালিমার কথা বলি, কালিমা তাইয়্যিবা, এই কালিমা তাইয়্যিবার মধ্যে দুটো অংশ রয়েছে। সকল ইলাহকে অস্বীকার করে, দুনিয়ার সকল রাজত্বকে অস্বীকার করে, সকলের ক্ষমতাকে অস্বীকার করে একমাত্র আল্লাহ তাআলার জন্য সকল ক্ষমতা, সকল রাজত্ব, সকল ইবাদত সাব্যস্ত করবে। কোরআনেও একই কথা বলছে, সকল তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করে একমাত্র আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনব। তাহলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলা শক্ত রজ্জু, শক্ত হাতল, ইসলামে যে শক্ত মজবুত হাতল রয়েছে, সে এটাকে আঁকড়ে ধরতে পারবে। আর শক্ত হাতল যখন আঁকড়ে ধরতে পারবো, এই শক্ত হাতল আমাদের কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করে কবুল করুন। আমিন। তো জান্নাতে যেতে হলে আমাদের শিরিক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরিক মুক্ত ঈমান। আজকে শবে বরাত, পবিত্র রজনী, আজকে রাতে যদি আমরা ক্ষমা পেতে চাই, কি লাগবে? শিরিক মুক্ত ঈমান লাগবে। মুশরিককে আল্লাহ আজকে ক্ষমা করবেন না। আজকে কি করবেন না? কোন শিরিক যুক্ত ঈমান যদি কারো থাকে, এই ব্যক্তি যতই কালিমা পাঠ করুক, অনেক মুরব্বিরা আছেন, আপনি মনে করেন 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আপনি জাহান্নামে চিরমুক্তি, না, এটা ভুল কথা। এমন কোনো হাদিস নেই। আপনি জীবনে কালিমা একবারও পাঠ করেন, জীবনে যদি কালিমা একবারও পাঠ করেন, কিন্তু অর্থ বুঝে যদি পাঠ করেন এবং এই বিশ্বাস যদি অন্তরে সত্যি সত্যি লালন করেন, তবুও আপনি জান্নাতি। আর আপনি 70,000 কেন, 70 লাখ এবং 70 কোটি বারও যদি কালিমা পাঠ করেন, কিন্তু এই কালিমার অর্থ জানলেন না, তাগুতকে অস্বীকার করলেন না, আপনি ওইদিকে শয়তানের পূজা করলেন, আল্লাহর ইবাদত করলেন, দুনিয়ার মানুষকে খুশি রাখলেন, আল্লাহর খুশি করার চেষ্টা করলেন, আপনার এই 70 কোটি কালিমা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। কালিমার সংখ্যাটা মুখ্য না, কোয়ালিটিটা মেইন। এটা কি সংখ্যা উদ্দেশ্য না। এখানে কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে তোমরা কালিমা পড়ো, 1000 বার পড়ো, লাখ বার, এটা বলা হয়নি। বলা হয়েছে কালিমাকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে পরিশুদ্ধ করো, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মক্তবে বাচ্চা সবাই হাদিসটা পড়েছি, মুরব্বিরা অনেকে জানে। এজন্য অল্প আমল হোক, কিন্তু খাঁটি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আপনি অনেক নামাজ পড়ছেন, অনেক ইবাদত করছেন, কিন্তু এটা সুন্নাহ সম্মত না, রাসূলের হাদিসের মধ্যে এই আদর্শ নেই, আপনি এই নামাজ আল্লাহ কবুল করবেন না। শবে বরাতে, এই পবিত্র রজনীতে অনেকে বিশেষ বিশেষ নামাজ পড়ে, শুনেছেন কিনা? কেউ আছে 12 রাকাত নামাজ বিশেষ, এই সূরা দিয়ে পড়তে হবে। কেউ মনে করে আজকে গোসল করতে হবে, প্রত্যেক গোসলের ফোঁটা থেকে গুনাহ মাফ হবে। কেউ বলেছে যে 4 রাকাত বিশেষ নামাজ আছে, প্রত্যেক রাকাতে নির্দিষ্ট অমুক সূরা পড়তে হবে, কোথাও জামাতে নামাজ পড়তে হবে। এগুলো কোরআন হাদিসে কোথাও নেই, এগুলো হাদিসেও পাওয়া যায়নি, কোরআনেও নেই। এই রাতে বরকতময় রাত, ইবাদত করবে আনলিমিটেড। কি আনলিমিটেড? কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি সামর্থ্য 2 রাকাত পড়েন, সামর্থ্য 4 রাকাত পড়েন, সামর্থ্য 8 রাকাত পড়েন, সংখ্যা নির্দিষ্ট করা যাবে না। 12 রাকাত পড়তেই হবে, না পড়লে সওয়াব নাই, এরকম কথা বললে কি হবে? বিদআত হয়ে যাবে। এই আমলের দ্বারা সওয়াব হবে না। আপনি সামর্থ্য অনুযায়ী কিছু তেলাওয়াত করেন, সামর্থ্য থেকে দোয়া করেন, সামর্থ্য অনুযায়ী কিছু সালাত পড়েন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমত পাবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, শিরিক মুক্ত ঈমান চান, বিদ্বেষ অন্তর থেকে বের করে দেন। কোন মুসলমানের প্রতি যদি বিদ্বেষ থাকে, সেই বিদ্বেষ অন্তর বের, সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সবাই ভাবে আমল করব তো ইনশাআল্লাহ। এটাকে মনে রাখবেন, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। বলেন, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান হচ্ছে আমার ঈমানটা খাঁটি হতে হবে। এই ঈমানের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো গোষ্ঠী, শয়তান এবং কোনো মাখলুকের কোনো জায়গা রাখা যাবে না। এই রকম ঈমান যদি অন্তরে রাখতে পারেন, এই ঈমানের নাম হচ্ছে শিরিক মুক্ত ঈমান। আর বেদাত মুক্ত আমল, বেদাত বলা হয় কাকে?
যেই আমল রাসূলের যুগে ছিল না, যেই আমল সাহাবীদের যুগে ছিল না, রাসূলের যুগে যে আমল নাই, সাহাবীদের যুগে যে আমল নাই, সেই আমল আজকের যুগে যদি আমরা নতুন আমল চালু করি, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন কিনা? এই সার্টিফিকেট দেওয়ার পর যদি আপনি নতুন কোনো কিছু লেখেন, নতুন কোনো কিছু সংযোজন করেন, এটাকে গ্রহণ করবে না। যদি কোনো সরকার, কোনো যদি ব্যারিস্টার যদি কোনো কিছু সিল মেরে দেয়, সিল মারার পর আর কিছু সংযোজন বাড়ানোর সুযোগ থাকে, তো আল্লাহ তাআলা এই দ্বীনের উপর সিল মেরে দিয়েছেন। কিছু মেরে দিয়েছেন, সিল মারার পর নতুন কোনো ইবাদত, নতুন কোনো নিয়ম এই দ্বীনের মধ্যে আর ঢোকানো যাবে না। এই রাতে আল্লাহ রাসূল কি করেছেন? এই রাতে সাহাবায়ে কেরাম কি করেছেন? হাদিস দেখেন, হাদিসগুলো পড়েন, হাদিস থেকে আমরা আমল খুঁজে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কখনো দোয়া করেছেন, কখনো নামাজ পড়েছেন, কখনো তিনি কবর জিয়ারত করেছেন, কখনো কান্না করেছেন। বিভিন্ন ধরনের হাদিস আছে, সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন ঘটনা আছে। বাস এগুলো পড়বেন। এর অতিরিক্ত বাড়াবাড়ি গোসল করতে হবে, সাবান দিয়ে ঘষতে হবে, প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে, এগুলো সব জাল হাদিস, মিথ্যা হাদিস। এই ধরনের হাদিস কোন হাদিস গ্রন্থের মধ্যে, কোরআনের মধ্যে আসেনি। এইগুলোকে বলা হয় বিদআত। যে বিদআত রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এরকম কাজ করার মধ্যে কোনো জ্ঞান নাই, কল্যাণ ফায়দা নাই। আমরা রাসূল এবং সাহাবায়ে কেরাম যা করেছে সেই কাজ করব। তাই শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল, এটা করতে রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কল্যাণ করুন। যে বলছিলাম শিরক মুক্ত ঈমান, আজকে শিরক বোঝাটা খুব জরুরি। শিরক বোঝাটা শুধু আজকে রাতের জন্য জরুরি নাকি সারা জীবনের জন্য জরুরি? সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য জরুরি। এমন না যে আজকে রাতে ক্ষমা পাননি কালকে ক্ষমা পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। এইজন্য শিরকের বিষয়টা বোঝেন, খুব জরুরি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আমরা সবাই পাঠ করেছি। আমরা কি এই ব্যাখ্যা, এই কালিমার অর্থ এটা কি আমরা সবাই জানতাম এতদিন? অনেকে জানতাম না, আজকে জানছি। এই কালিমার ব্যাপারে যে অর্থ, এই কালিমার যে ব্যাখ্যা, এটা যদি আমরা আমল করি, এটাতে বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কালিমা দ্বারা জান্নাত দান করবেন। এখন আজকের যুগে এই কালিমার উপর আমল করতে হলে কি কি বাধা আছে, কি কি শিরক আছে, এই শিরকগুলো জানা দরকার আছে কিনা? আজকের যুগে এমন অনেক কাজ আছে, এমন অনেক মতবাদ আছে, যেই মতবাদগুলো যদি আপনি বিশ্বাস করেন, যেই মতবাদগুলো যদি আপনি লালন করেন, তাহলে আপনার ঈমান কি থাকবে না? ঠিক থাকবে না। আমরা বিশ্বাস করি কি সকল ক্ষমতা, সকল রাজত্ব কার? আল্লাহ তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর। শুনে রাখো হে বান্দারা, শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক, সকল মাখলুক সৃষ্টি কে করেছেন? আল্লাহ। সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আমর মানে কি? আদেশ। আমর মানে কি? আদেশ। আইন তৈরি করা, সংবিধান তৈরি করা, ক্ষমতা এবং রাজত্ব এটা কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সকল রাজত্ব এবং বিচারিক ক্ষমতা, শাসন ক্ষমতা এটা একমাত্র কার চলবে? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। শাসন ব্যবস্থা কার? আল্লাহ। শাসন ব্যবস্থা তো মানুষের। আজকে আমরা দুনিয়াতে আল্লাহ শাসন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম দুনিয়াতে জারি আছে? আজকে বর্তমান চলছে কার শাসন? ব্রিটিশ। শয়তানের শাসন চলছে, তাগুতের শাসন চলছে। আল্লাহর শাসন, আল্লাহর আইন চলছে না। রাসূলের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবিদের যুগে ছিল। আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগ্য এক জাতি। 100 বছর হলো, গত 1924 সাল, খেয়াল রাখেন সবাই, খেয়াল করি, 1924 সাল 3রা মার্চ, আজ থেকে 100 বছর কয়েক মাস আগে এই পৃথিবী থেকে খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই খেলাফত ছিল মুসলমানদের জন্য একটা বট বৃক্ষের ন্যায়। বট বৃক্ষ কি করে? মানুষকে ছায়া দেয় না? তো পুরা পৃথিবীতে মুসলমানদের জুলুম এবং নির্যাতন করা হচ্ছে। আমেরিকা মুসলমানদের সাহায্য করছে না আক্রমণ করছে? আক্রমণ কোথায় করছে? আফগানিস্তানে করতেছে, পাকিস্তানে করতেছে, সিরিয়াতে করতেছে, ইয়ামানে করতেছে, তিউনিসিয়াতে করছে, তুরস্কে, মিশর, মুসলমান সকল রাষ্ট্রে আমেরিকা এবং ইসরায়েল এরা মুসলমানদের কি করছে? ধ্বংস করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। তো এই কাফেরদের আইন, এই কাফেরদের হুকুমত, এটার দ্বারা পুরা পৃথিবীর মুসলমানদের কাছে লাঞ্ছিত, মুসলমানদের অপদস্থ, মুসলমানদেরকে বঞ্চিত করে রাখছে। এটা কারণ কি? এর কারণ হলো আজকে আমাদের থেকে খেলাফত শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত কে পেয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মার প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শেষ খলিফার নাম কি? হযরত আলী।
এই উম্মার শেষ খলিফা আব্দুল হামিদ সানি। আব্দুল হামিদ সানি বা দ্বিতীয়, সানি মানে দ্বিতীয় বলা হয়। আব্দুল হামিদ দুইজন ছিলেন, দ্বিতীয় আব্দুল হামিদ। এটা মনে রাখতে হবে, এটা ইতিহাস জানা থাকতে হবে। মুসলমান আমরা পড়াশোনা করছি, সেকুলারিজম পড়ছি, সায়েন্স পড়ছি, কমার্স পড়ছি, কত কিছু পড়ছি, কিন্তু আমাদের ইতিহাস পড়ছি না। আমরা কি ছিলাম, কি জাতি ছিলাম, আমরা ভিখারি হয়ে গেছি, আমাদের রাজা জাতি ছিলাম, আমরা যে রাজকীয় হাল ছিল আমাদের, এইটা ভুলে গিয়েছি। ব্রিটিশরা আমাদেরকে ভুলে রাখছে, বলছে বাবা তোমাদের এত কিছু পড়াতে হবে, তোমরা ফকির আছো, ফকিরই থাকো। আমরা তোমাদের চাকরি দিচ্ছি, তোমাদেরকে ব্রিটিশ আইন শেখাচ্ছি, আমাদের আইন শেখো, আমাদের গোলামি করো, চাকরি করো, চাকর হয়ে জীবন কাটাও। তোমাদের এত পিছনে ইতিহাস জেনে তোমাদের আবার ওই সোনালী অতীত মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য, শৌর্য, বীর্য, এটা ফিরিয়ে আনার কোনো দরকার নেই, তোমরা ভিখারি হিসেবেই থাকো। এটা কারা বলে? ইউরোপরা কি রাজত্ব করছে, ওদের কি জাঁকজমক, কি চাকচিক্যময় জীবন। আপনি ইউরোপে গিয়েছেন? ওদের রাস্তাঘাট, ওদের ঘর বাড়ি, গাড়ি, লাইফস্টাইল আমাদের বাংলাদেশের সাথে মিল আছে? পাকিস্তান, আরব, মালয়েশিয়া, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে এত প্রযুক্তি, এত সুন্দর রাস্তা, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর কম্পিউটার, এত সুন্দর ব্যবসা, এত সুন্দর ট্রাফিক সিস্টেম আছে বাংলাদেশে বা আমাদের মুসলিম রাষ্ট্রতে? আমাদেরকে দিয়েছে পচা আবর্জনা কিছু দিয়েছে, আর ওরা দুনিয়ার নাচ নিয়ামত ভোগ করতেছে, আর আমাদেরকে দুনিয়া ক্ষতিগ্রস্ত করতেছে, আখিরাতও শেষ করে দিচ্ছে, আমাদের ঈমানও শেষ করে দিচ্ছে। দুনিয়ারও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এটাকে বলা হয় আমও গেছে, সালাম গেছে। আমও গেছে, ওরা তো কমপক্ষে সালাম পাইছে, আম পাই নাই, আখিরাতের ধ্বংস, কিন্তু দুনিয়ার নাচ নেওয়া পাচ্ছে কিনা? মুসলমানরা, আমরা মুসলমান, আমাদের অবস্থা হচ্ছে দুনিয়াতেও আমাদের কোনো বিশেষ কোনো ক্ষমতা নাই, বিশেষ কোনো গাড়ি বাড়ি নাই। BMW গাড়ি তুমি চোখে দেখেছেন? এটার যে পাওয়ার, এটার যে সৌন্দর্য, এটার যে মজা, এটা কখনো আপনারা ভোগ করতে পারবেন না, ফিল করতে পারবেন না। মার্সিডিজ গাড়ির নাম শুনেছেন? যেটা যে স্প্রিং, আপনি বিভিন্ন ভাঙাড়ে যাবেন, কোনো স্প্রিং এর কারণে আপনার শরীর ঝাঁকুনি লাগবে না, এত বিলাসবহুল গাড়ি। আপনি সুইচ দিবেন, আপনার সামনে গ্লাস চলে আসবে, সুইচ টিপ দিবেন, আপনার সামনে কমপ্লিট চলে আসবে, সুইচ টিপ দিবেন, আপনি ঘুমাবেন, গাড়ি একাই চলতে থাকবে। এমন অত্যাধুনিক প্রযুক্তি চলে আসছে ইউরোপে, মুসলমানদের ভোগ করতে দেওয়া হয় না। এটাকে বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। হে মুসলমান, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হও, কমপক্ষে আখিরাতকে বরবাদ করো না। ইউরোপীয় এই মতাদর্শ গ্রহণ করে ইউরোপের ওই পচা বস্তা পচা ওদের বেঁচে যাওয়া খাবার, এটো এইগুলো আমাদেরকে দিয়ে ওরা ভালো ভালো খাবার খাচ্ছে, আমরা হাড্ডি খাচ্ছি। এই হাড্ডি খেয়ে আমরা দুনিয়াও পাচ্ছি না, আখিরাতও হারাচ্ছি। এজন্য ঈমানকে মজবুত করি এবং ইউরোপীয় মতাদর্শ এবং আমেরিকার মতাদর্শকে আমাদের কি করতে হবে? প্রত্যাখ্যান করে একমাত্র গ্রহণ করতে হবে কোন মতাদর্শ? আল্লাহ এবং রাসূলের মতাদর্শ, ইসলামের কথা আমাদের মানতে হবে। আরব থেকে যেই দিন এসেছে, ওই দিনকে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের দিনের মধ্যে একমাত্র আমলের বস্তু বানাতে হবে। আর বাকি যত মতাদর্শ আছে, বাকি যত আইন আছে, বাকি যত সিস্টেম আছে, সব কিছুকে আমরা কি করতে হবে? অস্বীকার করতে হবে। যদি এটা করেন তাহলে ইনশাআল্লাহ আখিরাত উজ্জ্বল। দুনিয়া দেখতে কষ্ট হলেও আখিরাত আমাদের জন্য কি হবে? উজ্জ্বল ইনশাআল্লাহ। তো আমাদের এই কুফর এবং ঈমান, এই দুটো সমন্বয়ের মাধ্যমে আমাদের ঈমানটা যখন কমপ্লিট হবে এবং আমরা যখন ঈমানকে শিরক মুক্ত করতে পারবো, তখন এই কালিমা আমাদেরকে আখিরাতে কি করবে? জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। তো শিরক বলছিলাম, শিরক কি জিনিস? আমাদের আধুনিক যুগে শিরক চেনা দরকার আছে কিনা? তার সকল রাজত্ব কোরআন বলছে কার? আল্লাহ। সকল ক্ষমতা কোরআন বলছে কার? একমাত্র আল্লাহ। কিন্তু আমেরিকা এবং ব্রিটিশ আমাদেরকে বোঝাচ্ছে সকল ক্ষমতার উৎস কে? শয়তান, জনগণ। এটা ইসলাম না কুফর? কুফর। এটা ইসলাম না শিরক? শিরক। তাহলে এই শিরক আর কুফর মুসলমানদেরকে গিলানো হচ্ছে কিনা? মুসলমান সতর্ক হন, সাবধান, ঈমানকে যেন আঘাত করতে না পারে। ওরা আজকে আপনাকে এটা বলবে চালাক, ওরা খুব চালাক। ওরা বলবে না যে হুজুর মুসলমান তোমরা মূর্তির সামনে সিজদা করবে না, বলবে না, কারণ মুসলমানরা সিজদা কখনো মূর্তির সামনে করবে না, জানে না। কিন্তু ওরা বলছে তোমরা নামাজ পড়ো, ঠিক আছে আমরা কোনো কিছু বলবো না, রোজা রাখো। হোয়াইট হাউসে ইফতার পার্টি হয়ে যান আপনারা? হোয়াইট হাউস কোথায়? শয়তানের আড্ডাখানা, কেন্দ্র, পুরা পৃথিবীর শয়তানের কেন্দ্র। হ্যাঁ, হোয়াইট হাউস। এখানে কি হয়? প্রেসিডেন্ট মুসলমানদেরকে ডাক দেয়, আসো আমরা আনন্দ করে ইফতার করি। ইফতার ইবাদত, কিন্তু আমেরিকা এই ইবাদতকে করার সুযোগ দিচ্ছে। কেন? বলছে এই ইবাদত করো, তোমরা ইবাদত করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের মধ্যে এমন বিষ ঢুকায় দিয়েছি, এই বিষের কারণে সব ইবাদত ধ্বংস হয়ে যাবে।
সব বিপদ পানি হয়ে যাবে। কি বিষ? যদি কারো মধ্যে একটা কুফর থাকে, একটা শিরক থাকে, তাহলে এই কুফর একটা শিরক তার সকল আমলকে বরবাদ করে দিবে, সব আমল শেষ। আপনার কপালে সিজদার দাগ পড়ে গেছে, পায়ের গোড়ালিতে দাগ বসে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, রুকু সিজদা দিতে পিঠের মাজার কোমরের হাড্ডি বাঁকা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, কিন্তু আপনি যদি শিরক থেকে বাঁচতে পারেননি, আপনার এই কপালের দাগ, এই পায়ের দাগ, এই কোমর ভাঙা, হাঁটু ব্যথা, আপনাকে আল্লাহ এই সমস্ত আমল গ্রহণ করবেন না। আল্লাহ দেখবেন শিরক মুক্ত ঈমান এনেছো কিনা। শিরক যদি মুক্ত ঈমান না আনতে পারেন, যদি এই বিশ্বাস রাখেন জনগণই সকল ক্ষমতা দিতে পারে, জনগণই সকল আইন তৈরি করতে পারে, কিসের আল্লাহর আইন, কিসের আল্লাহর দিন, কিসের আল্লাহ শরিয়া, এই জমিনে আল্লাহর দিন চলবে না, এখানে চলবে আমাদের রাজত্ব, মানুষের রাজত্ব চলবে, এই আকীদা রাখলে আপনি যতই সিজদা দেন, এই সিজদা আল্লাহ গ্রহণ করবেন? কখনো গ্রহণ করবেন না। আপনি প্রেসিডেন্টের জন্য, প্রধানমন্ত্রীর জন্য সুন্দর একটা উপহার নিয়ে গিয়েছেন, দামি একটা শাড়ি নিয়ে গিয়েছেন, অনেক কোয়ালিটিফুল একটা উপঢৌকন গিফট নিয়ে গিয়েছেন, কিন্তু ওই গিফটের মধ্যে একটু পায়খানা লাগানো আছে। এই গিফট প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না? কি করবেন? উল্টা এই লোকে শাস্তি দিবেন, তুমি আমাকে অপমান করতে আসছো, তুমি কি গিফট নিয়ে আসছো যে গিফটের মধ্যে ময়লা লাগানো, দুর্গন্ধ লাগানো। তাহলে এই গিফট দিয়েছেন, কিন্তু এই গিফট কি হয়নি? অ্যাকসেপ্ট হয়নি, গ্রহণ হয়নি, কবুল হয়নি। উল্টা আপনি শাস্তির উপযুক্ত হবেন, আপনাকে জেলে নেওয়া হবে। তো আপনার ইবাদত এটা হচ্ছে গিফট, আপনি আল্লাহ তাআলাকে দিচ্ছেন, ইয়া আল্লাহ আমি আপনার বান্দা, আপনার জন্য আমি কি নিয়ে আসছি? সালাত নিয়ে আসছি, সিয়াম নিয়ে আসছি, কোরআন তেলাওয়াত নিয়ে আসছি, হজ নিয়ে আসছি, হাজী সাহেব আমি অনেক সাদকা করছি, অনেক মাদ্রাসা করছি। আল্লাহ বলবেন তোমার এই যে গিফটের আইটেমের মধ্যে ওই যে শিরকের একটা কি আছে? ময়লা আছে। শিরকের ময়লার কারণে তোমার সকল ইবাদতকে আমি সব ধ্বংস করে দিলাম। আপনি তখন কেমন লাগবে বলেন? আপনার তখন পুরা জিন্দেগীর সকল আমল বরবাদ এবং আখিরাতে আজীবন জাহান্নামে চলতে হবে। এই জন্য ভাই, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম হাদিস কেন বলা হয়েছে? আপনি যদি আল্লাহ বলেন ইয়া আল্লাহ, আমি তো জানতাম না, আল্লাহ বলবেন তুমি সারা দুনিয়া ঘুরে বেড়াইছো, ব্যবসা করছো, বাণিজ্য করেছো, বিবাহ শাদী করেছো, আর তুমি এতটুকু ইলম শিখার সময় পাওনি যে কোনটা ঈমান আর কোনটা শিরক। এতটুকু ইলম শিখার সময়, এতটুকু ইলম শিখার তোমার সক্ষমতা, এতটুকু ইলম শিখার তোমার সুযোগ কেন হয়নি? তোমাকে আমি অফুরন্ত সময় দেইনি? তুমি কি জবাব দিবেন? এই জন্য আজকের যুগে শিরক মতবাদ আছে কিনা? এই মতবাদের নাম কি বলেন তো? গণতন্ত্র। আপনারা গণতন্ত্র উদ্ধার করেন, গণতন্ত্র উদ্ধার করতে হবে, দেশের জনগণকে শান্তি দিতে হবে, জনগণকে মুক্তি দিতে হবে, বলে না সবাই? কিন্তু এই মুক্তির মধ্যে কি আছে? এই মুক্তির মধ্যেই তো প্রবলেম আছে। এইটাই তো পশ্চিমা ষড়যন্ত্র। মুসলমান সাবধান হন, কথার মধ্যে মধু কিন্তু বোতলের মধ্যে বিষ। কথার মধ্যে মধু, বোতলের মধ্যে কি বিষ। এই বিষ মুসলমানদেরকে পান করানো হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে নাকি মুসলমানদের অধিকার, মুসলমানদের মুক্তি হবে, মুসলমানরা কষ্ট থেকে মুক্তি পাবে। কিন্তু এই গণতন্ত্রের মধ্যে খুব কৌশলে ছোট্ট একটা বিষ ঢুকে দিয়েছে যে গণতন্ত্র যদি পালন করো, লালন করো, তাহলে এই বিশ্বাসও রাখো যে সকল ক্ষমতা, সকল আইন দেওয়ার ক্ষমতা মানুষের। ঈমান আছে? আর বর্তমান দুনিয়ার হালত বলেন কি অবস্থা? আজকে 200 কোটি মুসলমান একটা নারায়ে তাকবীর দিলে কাফেরদের আর পেশাব পায়খানা পুরাপুরি ভরে যাবে না? কই নারায়ে তাকবীরের আওয়াজ? এই তাকবীর আর পাওয়ার নাই, কারণ আমার ঈমানই নেই। এই ঈমান নিয়ে দুনিয়ার কাউকে বিজয় করা, কোনো দেশকে বিজয় করা দূরে থাক, ওদের অন্তর কম্পনা সৃষ্টি হয় না। আর সাহাবায়ে কি করেছিলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বীর, নাম শুনেছেন আপনারা? জি। ইয়ারমুক যুদ্ধে কিছুদিন আগে আরবের এক আভিজাত্যপূর্ণ এক পণ্ডিত, এক নেতা, একজন গোত্র প্রধান জাবালা, সেই লোকটা বলল যে মক্কার এই নতুন যারা মুসলমান আসছে, রোম ওই সময় দেশ ছিল, বর্তমানে আমেরিকার মতো পাওয়ারফুল, তারা বেশ কিছু যুদ্ধে পরাজিত হয়েছে। তো তখন সে রোমান সেনাপতিকে বলল যে তোমরা হচ্ছে রোমান জাতি, আর এরা হচ্ছে কোন জাতি? আরব জাতি। ওদের কৌশল, ওরা একটু রুক্ষ মেজাজের, ওরা মরুভূমিতে লালিত হয়েছে, ওদের টেকনিক, ওদের ক্ষমতা বেশি। তোমাদের এর জন্য মাঝে মাঝে কি হচ্ছে? তোমার পরাজিত হচ্ছে। আমাকে সুযোগ দাও, আমি হলাম আরবের লোক। এই লোকটা কি ছিল? জাবালা। এই লোকটা আরবের একজন লোক ছিল, আরবের এক বড় এক গোত্রের সেনাপতি।
তার গোত্রের মধ্যে যোদ্ধা সংখ্যা ছিল কতজন? 60,000। কত ছিল? 60,000। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000। তখন 36,000 মুসলমান, তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতীদের মধ্যে একজন সাহাবী, যার নাম 4 খলিফার পরে আসে, এই রকম একজন সাহাবী ছিলেন সেনাপতি, এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাহিনীর মধ্যে ছিলেন। তো জামালে বলল যে এই মুসলমান বাহিনী কি করতে হবে? শিক্ষা দিতে হবে। রোমান বাহিনী তো পারতেছে না, আমি আরব, ওরাও আরব, লোহায় টক্কর হবে। কি হবে? লোহায় টক্কর হবে। আরবের সাথে আরব লড়বে, ওদের শরীরের মধ্যে আরবের রক্ত, আমার শরীরের মধ্যে আরবের রক্ত, ওদেরকে আমি পিছিয়ে ফেলবো, তোমরা আমাকে কি উপহার দেবে? রোমান সেনাপতি বলল, তোমার জন্য বিশাল এক দেশ তোমার জন্য বরাদ্দ করে দেবো, তুমি এদেরকে পরাজিত করো, এদেরকে আরবে ফেরত পাঠাও, আমি তোমার জন্য রোমান অঞ্চলের বিশাল এক দেশ তোমার জন্য কি করে দেবো? বরাদ্দ করে দেবো। সে তো খুশিতে বাঘ সুযোগ পেয়েছি, কোথায় 60,000 আর কোথায় 36,000, ডাবল। তখন সে ময়দানে আসলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ইতিহাস সৃষ্টি করা এমন এক ঘটনা ঘটিয়েছেন, পুরা পৃথিবী, চাঁদ সূর্য আসমান জমিন অবাক দৃষ্টি তাকিয়েছিল। এমন এক ইতিহাস তৈরি করে দিয়েছেন, পুরা পৃথিবী আজ পর্যন্ত এমন কোন নজির, এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারে না। খালিদ বিন ওয়ালিদ বললেন, অহংকারী আসতেছে, ওর অহংকারের স্বাদ আমি এমন ভাবে মিটাবো, পুরা পৃথিবী কিয়ামত পর্যন্ত মনে রাখবে মুসলমানদের বিরুদ্ধে, বীর মুজাহিদদের বিরুদ্ধে অহংকার করার পরিণতি কি হয়, এটা আমি এদেরকে চূড়ান্ত শিক্ষা দেব। তো সবাই বলতেই পারে আমরা 36,000 কমতো না। খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা বলছো নি, শোনো, আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেনাপতি আপনি আমার ব্যাপারে কথা বলবেন না, আমি এমন কিছু প্রস্তাব দেব, ওদের অহংকারকে ধূলিসাৎ করে দেব, যাতে পৃথিবীতে কোনো অহংকারী মুসলমানদের উপরে কখনো চোখ তুলে চোখ রাঙাতে না পারে। কি প্রস্তাব? এই 60,000-এর বিরুদ্ধে আমি মাত্র 30 জন নিয়ে যাব। আল্লাহু আকবার। জাসি মাঝি একটু চিন্তা করে দেখেন, 60,000 আসছে, রোমানরা নাকি কম বোঝে, আর ওপরে আরবদেরকে বুঝাই দিবে, ওই অহংকার করে আসছে, এই জন্য 60,000 বিরুদ্ধে 30 জন। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা সবাই চোখ বড় হয়ে গেল, যে আপনি কি বলছেন? এটা তো আত্মঘাতী ব্যাপার, এটা সম্ভব না। 30 জন পেতে একটা চাপ দিলেই তো আপনার শেষ হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, যান, আমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ কাল তলোয়ার কি উপাধি দিয়েছিলেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাধি দিয়েছিলেন যে খালিদ বিন ওয়ালিদ হলেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর একটা তলোয়ার। তো বললেন যে না, আমি এই অহংকার ভাঙতে চাই। তখন অনেক সাহাবায়ে কেরাম বললেন যে না, এটা করা ঠিক হবে না, আপনি যতই পাওয়ারফুল হন, যতই শক্তিশালী হন, 60,000 একজন না, 60,000 এটা সম্ভব না। তখন আবু উবাইদা ইবনে জাররাহ বললেন যে খালিদ, আমি তোমাকে চিনি, তুমি তোমার জেদ ছাড়বা না, তুমি খুব কঠিন সংকল্প করেছো, তো আমার একটা অনুরোধ রাখো, তুমি 30 জন না নাও, কমপক্ষে 60 জন নাও, কমপক্ষে একজনের 1000-এর বিপরীতে কমপক্ষে একজন না। অনেক দুষ্টের পর তিনি রাজি হলেন, ঠিক আছে, আমি আর 30 জন বাছাই করবো। তো উনি 36,000 মুসলমানদের মধ্যে থেকে বাছাই করলেন, ওই অমুক আসো, তমুক আসো। উনি তো সবাইকে চেনেন, উনি তো সেনাপতি ছিলেন, উনি সবাই পরীক্ষিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বাছাইকৃত উনি 60 জন সাহাবী বীর মুজাহিদকে বের করে নিয়ে আসলেন এবং ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পর জামালা বলছে, এই যে মুসলমানরা ভয় পেয়ে গেছে, ওরা যুদ্ধের আর সাহস নেই, এখন সন্ধির জন্য ওরা কি আমাদের পায়ে ধরার জন্য আসতেছে। 60 জন যুদ্ধ করে, এটা মানুষ কল্পনা করতে পারে না। 60 জন 60,000 বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, ওদের মাথাতেও আসে না। ওরা ভাবছে হয়তো ভয় পেয়ে আমাদের সাথে সন্ধি করার জন্য, আমাদের পায়ে ধরার জন্য ওরা হয়তো কি আলোচনা করার জন্য আসতেছে। একটু পরে দেখা গেল মাঠে এসে ওনারা যুদ্ধের কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন। কি ব্যাপার, এরা দাঁড়ায় গেল কিভাবে? এরা তো আমাদের কাছে আসতেছে না, সবাই তলোয়ার বের করেছে। তখন বললো, না, এরা তো যুদ্ধ করতে আসছে। সময় অট্ট হাসিতে ফেটে পড়লো, 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের মধ্যে এদেরকে আমি কি করে দেবো, ফিনিশ করে দেবো। 60,000 বাহিনী চলে আসলো। যখন 60,000 বাহিনী আসছে, তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা গোল বৃত্ত হয়ে যাও, গোল হয়ে যাও। 60 জন, সবার পিঠ থাকবে ভিতরের দিকে আর বুক থাকবে সামনের দিকে, পুরা একটা গোল বৃত্ত হয়ে গেল। এবং বললেন, আমার অর্ডার ছাড়া এই গোল বৃত্ত ভাঙা যাবে না, যত আঘাত আসুক এই বৃত্ত হাতে হাত মিলে, একটা ঢাল একটা তলোয়ার, এটা দিয়ে যুদ্ধ হবে।
উনি তো ওই সময় ওই যুগের শ্রেষ্ঠ সেনাপতি, শুধু ওই যুগের না পুরো ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন। তো লম্বা ইতিহাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এই গোলবৃত্ত ইতিহাসবিদরা লিখেছেন যে এই গোলবৃত্ত মনে হচ্ছিল একটা আগুনের গোলা, যেই দিকে যাচ্ছে ওই দিক এই জায়গাটা ফাঁক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। চারপাশে লাশ পড়ছে, লাশ পড়ছে। যেই পথে যাচ্ছে ওই পথ শুধু ফাঁকা হয়ে যাচ্ছে, চারপাশে শূন্য। আর এই গোল বৃত্ত ভাঙতেছে না। ওরা অনেক চেষ্টা করতেছে এদেরকে ভাঙার জন্য। ওরা অশ্বারোহী আসছে, ঘোড়া আসছে, পদাতিক বাহিনী আসছে, তীর বল্লম সব আসছে, কিন্তু গোল বৃত্ত ভাঙতে পারতেছে না। আর এই গোল বৃত্ত এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এরা একটা পুরো আগুনের গোলার মতো, আগুনের গোলা যেই দিকে যাচ্ছে সেই দিক থেকে একটা পুরো রাস্তা হয়ে যাচ্ছে। ওই পথে শত শত হাজার হাজার কাফের লাশ পড়ে যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হলো এবং এই যুদ্ধে মাত্র 10 জন মুসলমান শহীদ হয়েছে আর 5000 কাফেরের লাশ পড়ে গেছে। ওই যে পালাইছে কাফের, এরপরে আর চোখ তুলে সাত টাকার সাহস পায়নি এবং এরপরে পুরা পৃথিবী মুসলমানদের হাতে পদানত হয়ে গেছে। এই সাহস, এই শক্তি আছে 200 কোটি মুসলমান, আর বাকি খ্রিস্টান 200 কোটি, ইহুদিরা কয়েক কোটি, কিন্তু মুসলমানরা ইহুদিদের ভয়ে কম্পমান। আজ আমরা তাকবীর দেওয়ার সাহস পাই না। আর মুসলমান এমন জাতি ছিল, এই ইতিহাসগুলো বললাম আমাদের এই সোনালী অতীত, আমরা যে কত বড় এক জাতি, এত বড় এক বীরের জাতি ছিলাম, যেই জাতি এই শক্তি অর্জন করেছিল কিসের মাধ্যমে বলতে পারবেন? ঈমান। এই কালিমার মাধ্যমে। এই কালিমার মধ্যে যে বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর উপরে যে ভরসা যে আল্লাহ আমাদেরকে পরাজিত করবেন না, আল্লাহ আমাদের লাঞ্ছিত করবেন না, এই বিশ্বাস অন্তরের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেননি, পরাজিত করেননি, পুরো পৃথিবী আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। আর মুসলমানরা আজকে ঈমানও ধ্বংস করছি, আল্লাহর উপর বিশ্বাস উঠে গিয়েছে, আল্লাহ তাআলার সকল বিধানকে অস্বীকার করছি, আমল নষ্ট করে দিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার জীবন দান করেছে। এটাই হলো আজকে মুসলমানদের পরিণতি। তাহলে আজকের যুগে যেই কুফরি মতবাদ, শিরকি মতবাদ, সেই মতবাদের নাম কি বলছি? গণতন্ত্র। তাহলে আমরা গণতন্ত্রকে বলছি মুক্তির মন্ত্র, কিন্তু এটা মূলত কুফরির মন্ত্র। এটা কিসের মন্ত্র? কুফরির মন্ত্র। এই কথা আমরা সবাই জানি। এই কথাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। মুসলমান হিসেবে আমাদের জানাটা জরুরি। এটা যদি আপনি বিশ্বাস রাখেন, যদি এই আকীদা রাখেন যে আল্লাহ তাআলার আইন চলবে না, মানুষের বানানো আইন চলবে, আপনার ঈমান থাকবে না। এই আকীদার জায়গাগুলো ক্লিয়ার রাখেন। পারেন না বা কোনো সক্ষমতা নাই, এটা জন্য চুপ থাকেন, কিন্তু অন্তর ঠিক রাখেন। কমপক্ষে অন্তরের জায়গাটা ক্লিয়ার রাখেন যে আল্লাহ দুনিয়ার এই নিজাম আমরা পাল্টাতে পারতেছি না, আমাদের শক্তি নাই, আমরা দুর্বল। এটা কমপক্ষে স্বীকার করেন। স্বীকার করলেও হয়তো আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি এই স্বীকারও না করেন, যদি মনে করেন না শুধু নামাজ পড়লেই শেষ, রোজা রাখলেই শেষ, কিন্তু দুনিয়ার নিজাম চলবে আমার মানুষের বানানো আইনে, মানুষই হলো সকল ক্ষমতার অধিকারী, এই আকীদা যদি রাখেন তাহলে ঈমান থাকবে না। আরেকটা শিরকের কথা বলব, সেকুলারিজম। সেকুলারিজম এটার বাংলা অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। শুনেছেন আপনারা? ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষ মানে কি? যার যার ধর্ম শেষে পালন করবে, এটা অনেকে বলে। ধর্ম নিরপেক্ষতাবাদ হলো, এটা পশ্চিম ইউরোপ থেকে আসছে। মুসলমানদের মধ্যে এই একটা মতবাদ মুসলমানদের মধ্যে ছড়ানো হয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা হলো যে মুসলমানরা তাদের মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবে আর আমরা দেশ চালাবো। ওরা দুটো ভাগ করেছে। কয়টা ভাগ? একটা হচ্ছে মসজিদ ব্যক্তিগত ইবাদত, আর একটা হচ্ছে রাষ্ট্র শাসন বিচার। তো বলছে রাষ্ট্র শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই সকল ক্ষেত্রে কোনো আইন, ধর্মীয় আইন চলবে না। কোন আইন চলবে? ব্রিটিশ ল চলবে। আর মুসলমানরা কি করতে পারবে? পার্সোনাল ইবাদত, ব্যক্তিগত ইবাদত করতে পারবে মসজিদে, মাদ্রাসায়, ঘরের মধ্যে। কিন্তু আইনের মধ্যে, আদালতের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে যদি কেউ ধর্মের কথা বলে, তাহলে বলা হবে হুজুর রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না। এই কথা বলা হয় কিনা? কিন্তু রাজনীতির কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা। রাজনীতির কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। অস্বীকার করতে পারবেন? আয়াত বলবো? আয়াত তো হুজুর ওরা শুনতে চায় না। বিভিন্ন চেয়ারম্যান থাকে পাশে, বিভিন্ন নেতা থাকে পাশে, এরা আয়াত শুনতে চায় না, শুধু বলে মুখস্থ কথা। হুজুর রাজনীতির কথা বলবেন না, কোরআন হাদিসের কথা বলেন। কিন্তু কোরআনের মধ্যে যদি রাজনীতির কথা থাকে তখন কি বলবেন? অস্বীকার করলে ঈমান থাকবে না।
আমি যদি কোরআন আয়াত বলি, আপনি বলেন যে এটা কি কথা বলেন, বাদ দেন, ঈমান থাকবে না। আমি যদি কোরআন থেকে রাজি দেখাতে পারি, তখন কি বলবেন? ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, মগজ ধরে করা হয়েছে যে হুজুর যা বলে বলো, এদেরকে শুধু নামাজ রোজার কথা বলো, সাদকার কথা বলো, মসজিদ মাদ্রাসার কথা বলো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে এই কথা বলতে দিও না। এই কথা বললেই বলবা হুজুর ধর্মের কথা বলেন, রাসি কথা বলবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরে মদিনাতে যাওয়ার পর 10 বছর মদিনার শাসক কে ছিলেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কোনো মুনাফিক ছিল? না কোনো কাফের ছিল? নাকি রাসূল বলেছেন যে না বাবু আমি শাসন বুঝি না, এত বিচার বুঝি না, আমার কাজ শুধু কি করা, তেলাওয়াত করা, আমার কাজ শুধু নামাজ পড়ানো, আমার কাজ শুধু রোজা রাখা, আমার কাজ শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া, এটা করে চুপ ছিলেন? নাকি শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন? শাসন ব্যবস্থা পরিচালনা। রাসূল সাল্লামের পরে এই উম্মাহ শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ কিনা? অবশ্যই আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, যে হে নবী আপনি মানুষের মাঝে ফয়সালা করেন, বিচার করেন, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই আইন নাযিল করেছেন, আল্লাহ তাআলা যেই বিধান নাযিল করেছেন সেই আইন দ্বারা। এখানে কোন আইন দ্বারা ফয়সালা করতে বলেছেন? আল্লাহ কোরআনের আইন। তা আল্লাহর আইন দ্বারা যদি ফয়সালা করেন তাহলে বিচার ব্যবস্থা লাগবে কিনা? লাগবে। তাহলে বিচার ব্যবস্থা যদি আপনি বলেন এটা রাজনীতি, তাহলে কোরআনের এই আয়াতের উপর আমল কিভাবে করবেন? এই আয়াতটা বাদ হয়ে যাবে না? কোরআনের আয়াত বাদ যদি দেন, কোরআনের কিছু অংশ যদি আমল করেন আর কিছু অংশ যদি অস্বীকার করেন, তার শাস্তি দুইটা। শাস্তি কয়টা? কোরআনের কিছু অংশ স্বীকার করলেন, নামাজ স্বীকার করেছেন, রোজা স্বীকার করেছেন, হজ স্বীকার করেছেন, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর শাসন ব্যবস্থা, আল্লাহর বিচার ব্যবস্থাকে অস্বীকার করেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুইটা শাস্তি দিবেন। এই শাস্তির কথা কোরআনের মধ্যে আছে, আমার বানানোর কথা না। এগুলো আমি বানায় বলছি না, কোরআন থেকে বলছে কিনা বলেন? জি। কোরআন আয়াতটা শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের, কোরআনের কিছু অংশ তোমরা ঈমান আনবে, কিছু অংশ বিশ্বাস করবে, আর কিছু অংশকে অস্বীকার করবে? আল্লাহ বলছেন যদি এই কাজ করো, কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো, আল্লাহ তাআলা দুইটা শাস্তি কথা বলেছেন। আল্লাহ কয় শাস্তি কথা বলেছেন? দুইটা শাস্তি। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এমন কাজ করবে, এমন মুনাফিক মার্কা কাজ করবে যে কিছু ইবাদত করবে আর কিছু বিষয় অস্বীকার করবে, তার শাস্তি দুইটা। ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তার দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা। দুনিয়ার জীবনে কি রয়েছে? লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থ, নির্যাতন, জুলুম মুসলমানদের উপর নেমে আসবে। বর্তমান সময়ে মুসলমানদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা নেমে আসছে কেন? কোরআন থেকে জবাব পেয়েছেন কিনা? জি। কোরআন জবাব দিচ্ছে কিনা বলেন? আমরা তো কোরআন পড়ি না, আমরা কোরআন না পড়ে মুখস্থ বয়ান শুনি, মুখস্থ কথা শুনি, বাংলা পড়ি। কোরআনের তরজমা পড়েন, আপনার সকল প্রশ্নের জবাব কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, আমরা কি হতভাগা যে কোরআন আমরা তেলাওয়াত করার সময় হয় না, কোরআনের তরজমা পড়ার সুযোগ হয় না। এমন হতভাগার কে আছে? মহান রব ভালোবেসে আমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছেন। একটা প্রেমিক যদি, একটা প্রেমিকা যদি প্রেমিককে কি পাঠায়? চিঠি পাঠায়। ইংল্যান্ড থেকে পাঠিয়েছে, সে ইংরেজি বোঝে না, এই প্রেমিককে চিঠি পেয়ে বসে থাকবে? কি করবে? পাগলের মতো ঘুরবে। কে ইংরেজি ভাষা বোঝে? ভাই আমার প্রেমিকা কি পাঠিয়েছে আমাকে বুঝিয়ে দাও। বুঝবে, বুঝিয়ে দিবে, চোখ দিয়ে পানি পড়বে, হাসি কথা শুনবে, মুখে হাসি হবে, মজা পাবে, আনন্দ লাগবে। এটাই তো একটা প্রেমাস্পদের পরিচয়। আপনি আল্লাহর প্রেমাস্পদ কেমন হয়েছেন, কেমন প্রেমিক হয়েছেন বলেন? কোরআন তো পড়েনি না, কোরআন তো বোঝেনি না, কোরআন শুনে আপনার শরীর কম্পন সৃষ্টি হয় না, আল্লাহ তাআলার আযাবের কথা শুনে আপনার শরীরে পশম দাঁড়ায় না, জান্নাতের কথা শুনে আপনার অন্তর খুশি হয় না, আল্লাহ তাআলার আযাবের কথা শুনে ভয় কম্পিত হয় না, আল্লাহ তাআলার মহব্বতে আপনার হৃদয় উত্তপ্ত হয় না, আপনি আল্লাহর প্রতি ভালোবাসা দাবি করেন, এটা কেমন ভালোবাসা? তো কোরআন পড়েন, কোরআনের সব জবাব আছে। তো বলছিলাম যারা দ্বীন ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে, তাদের শাস্তি কয়টা? দুইটা। একটা শাস্তি হলো দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনার জীবন। দুনিয়াতে কি জীবন? লাঞ্ছনার জীবন। এটা মনে রাখবেন, পয়েন্ট করবেন।
যে যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসকে পরিপূর্ণভাবে না মেনে আংশিক বিশ্বাস করে আর আংশিককে অস্বীকার করে, আংশিককে বিশ্বাস করে আর কিছু অংশকে অস্বীকার করে, আপনি আমল করতে না পারেন সেটা ভিন্ন মাসালা, কিন্তু কমপক্ষে কি করতে হবে? স্বীকার করতে হবে। আপনি আমল করতে পারেন নাই, কমপক্ষে নিজের দুর্বলতা স্বীকার করে, ইয়া আল্লাহ আমি আমল করতে পারতেছি না, আমাকে ক্ষমা করো। কমপক্ষে মনে ঈমান ঠিক রাখবেন। কিন্তু ঈমান যদি নষ্ট করে দেন তাহলে ঈমান থাকবে না। তো এমন কাজ করলে আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তির কথা বলেছেন, দুনিয়ার জীবন লাঞ্ছনা জীবন, আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কি করা হবে? কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরে দেওয়া হবে, কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আর সেই কঠিন শাস্তির নাম কি? জাহান্নাম। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আর তোমরা কি করতেছো, তোমাদের মনের মধ্যে কি আছে, তোমাদের কর্মপন্থা কি, আল্লাহ তাআলা এগুলো কোনোটাই আল্লাহর কাছে অজানা আছে না, কোনো কিছু আল্লাহর কাছে অজানা নাই। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমাদের কর্ম পদ্ধতির ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন, আল্লাহ সব জানেন। তোমরা কি আমল করতেছো, কি আকীদা রাখতেছো, কি বিশ্বাস লালন করতেছো, আল্লাহ সব জানেন। যেভাবে আপনারা বিশ্বাস করবেন, যেভাবে আকীদা লালন করবেন, ওই অনুযায়ী আপনাদেরকে শাস্তি এবং আপনাদেরকে ওই পরিমাণ প্রতিদান দেওয়া হবে। তো আজকের যুগে মুসলমানরা যে লাঞ্ছনার শিকার হচ্ছে, এটার জবাব কোরআন থেকে আমরা পাইছি কিনা? জি পাইছি। বলেন কি উত্তর? আমরা দিনকে পরিপূর্ণ মানতে পারি নাই। কি করি নাই? দিনকে পরিপূর্ণ মানতে পারি নাই। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ মানে আদেশ করেছেন নাকি অল্প মানতে আদেশ করেছেন? পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, নাকি এখানে অল্প প্রবেশ করলে হয়ে যাবে? তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তাহলে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক যে মতাদর্শ আছে, যতগুলো মতবাদ আছে, গণতন্ত্র বলেন, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি ইসলামের পক্ষে? সাংঘর্ষিক। যদি সাংঘর্ষিকই হয়ে থাকে, একই সাথে ইসলাম আর একই সাথে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বিশ্বাস করা, এটা সম্ভব? সম্ভব না। একই জায়গায় আগুন আর পানি রাখা যায়? অনুরূপভাবে একই জায়গায় ইসলাম আর একই জায়গায় গণতন্ত্র, একই জায়গায় ইসলাম, একই জায়গায় ধর্মনিরপেক্ষতাবাদ, এটা রাখার কোনো কি নাই, সুযোগ নাই। এগুলো সব হচ্ছে আধুনিক জামানার শিরক। এগুলো কি আধুনিক জামানা? আপনারা তো শিরক বলতে বোঝেন শুধু মূর্তি পূজা, বিভিন্ন অমুসলিমরা পূজা করে, ওদের সামনে সিজদা করে, এটাকে শুধু আপনারা শিরক মনে করেন। ওই শিরক তো কোনো মুসলমান করে না। কিন্তু আজকের যুগে মুসলমানরা শিরক করতেছে হলো আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলা আইনকে অস্বীকার করে, আল্লাহ তাআলা দ্বীনকে কিছু অংশে বিশ্বাস করে আর কিছু অংশে অস্বীকার করে, এটার মাধ্যমে। এইভাবে যদি আপনারা নামাজ পড়ে, রোজা রাখেন, তাহলে আখিরাতে মুক্তি মিলবে কি মিলবে না? বলেন মিলবে না। তো আজকে রাতে যদি ক্ষমা পেতে হয়, তাহলে আমাদের এই সকল কুফরি এবং শিরকি মতবাদ, এইগুলোকে আমাদের জীবন থেকে, আমাদের বিশ্বাস থেকে বাদ দিতে হবে কিনা? যদি বাদ না দেই তাহলে আমাদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, জাতীয়তাবাদ। নাম শুনেছেন? ন্যাশনালিজম। জাতীয়তাবাদ কি বোঝায়? তাত্ত্বিক কথা বলে লাভ নাই, আমি মোটা কথা বলি, দুই একটা কথা বলি, সহজে বুঝবেন। জাতীয়তাবাদ হলো আপনি নিজের জাতি সত্তা, আমরা কোন জাতি? মুসলিম, বাঙালি জাতি। আমার দেশীয় হিসাবে আমরা নিজেদেরকে কি বলি? বাঙালি বলি। এই জাতি সত্তাকে সবার উপরে রাখা হয়। কি রাখা হয়? সবার উপরে। আর বাকি যত পরিচয় আছে সকল পরিচয়কে এই পরিচয় নিচে রাখা হয়। এটাকেই বলা হয় জাতীয়তাবাদ। এটাকে কি বলা হয়? জাতীয়তাবাদ। এইরকম বিশ্বাস যদি কোনো ব্যক্তি লালন করে, এরকম বিশ্বাস যদি কোনো ব্যক্তি অন্তরের মধ্যে রাখে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি আমাদের সমাজে এরকম কথা বলে কিনা, আমি প্রথমে বাঙালি তারপর মুসলিম, কথা বলে কিনা? এটাই হলো জাতীয়তাবাদের বিষ-ফল। জাতীয়তাবাদের যেই বিষের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি কে বলেছে আপনি বাঙালি আগে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে। এটা কোন হাদিস? রাসূলের হাদিস। কার হাদিস এটা? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক শিশু কি জন্মগ্রহণ করে ইসলামের উপর। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন, ফতোয়ার কিতাবে লেখা আছে, কোন অমুসলিম, কোন কাফের যদি দম্পতির সন্তান
নাবালেগ অবস্থায় মারা যায়, কোন অবস্থায়? নাবালেগ অবস্থায় মারা যায়, তাহলে সেই ব্যক্তি অমুসলিম হিসাবে গণ্য হবে না, সেই ব্যক্তি মুসলিম হিসাবে কেমন হবে? কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো বিধান নেই। নামাজের বিধান, রোজার বিধান, যত বিধান সবগুলো কার্যকর হবে কখন থেকে? বালেগ হওয়ার পর থেকে। পুরুষরা বালেগ হয় 13 বছর 14 বছর বয়সে, মেয়েরা বালেগ হয় 9-10 বছর বয়সে। এই বয়সের আগে কোনো কি নামাজ বিধান আছে? এমনি পড়লে জায়েজ আছে, পড়া যাবে অভ্যাস করার জন্য, কিন্তু এটা ফরজ না। বাচ্চাদের জন্য নামাজ পড়া, বাচ্চাদের জন্য রোজা রাখা, এটা কি না? ফরজ না। এটা শরীয়তের কোনো বিধান হিসেবে জরুরি না। পড়লে অভ্যাস করে পড়া যাবে, সওয়াব হবে। কিন্তু প্রত্যেক নাবালক বাচ্চা, চাই তার বাবা মা মুসলিম হোক, চাই তার বাবা মা অমুসলিম হোক, প্রত্যেক নাবালক বাচ্চা জন্মগ্রহণ থেকে শুরু করে বালেগ হওয়ার আগের দিন পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত সে মুসলিম। এই জন্য কোনো অমুসলিম যদি নাবালক অবস্থায় মারা যায়, সে অমুসলিম হিসেবে গণ্য হবে না, সে জান্নাতে যাবে না। সে জান্নাতে যাবে কিনা মতভেদ আছে। একদল আলেম বলেছে তারা জান্নাতেই যাবে, এবং জান্নাতে গিয়ে তারা জান্নাতের মধ্যে তারা সাজসজ্জা, তারা ঘুরে বেড়াবে, বিভিন্ন জান্নাতীদের জন্য তারা বিভিন্ন কাপ নিয়ে, পেয়ালা নিয়ে, হ্যাঁ, তাদের খেদমত করবে, জান্নাতের মধ্যে থাকবে, তারা সেবক হবে। বেশ কিছু মতামত আছে, কিন্তু তারা কাফের না। তাহলে হাদিস বলছে যে প্রত্যেক সন্তান, প্রত্যেক শিশু সে জন্মগ্রহণ করে কিসের উপর? ইসলামের উপর, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। তাহলে প্রত্যেক বাচ্চা, প্রত্যেক শিশু তার জন্মগ্রহণ হয়েছে ইসলামের উপর। তাহলে আমাদের সময়, আজকের যুগে কোন কাফেরের সন্তান সে যদি ইসলাম নাও গ্রহণ করে, তার সন্তান নাবালক অবস্থায় থাকে, তাহলে সে ব্যক্তিকে আমরা কি বলবো? মুসলিম বলতে পারবো। যদিও জাতীয়তার কারণে সে ব্যক্তি কি হতে পারে? তার হিন্দু নাম থাকতে পারে, তার খ্রিস্টান নাম থাকতে পারে, অন্য নাম থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সে কি? মুসলিম। যতক্ষণ সাথে বালেগ না হচ্ছে, বালেগ হওয়ার পরে মাসআলা ভিন্ন। বালেগ হওয়ার পরে তার জন্য ওয়াজিব হলো যে সে দুনিয়ার এই নিদর্শন দেখে সে বুঝতে হবে যে এই পুরা পৃথিবী এবং আসমান এবং জমির সৃষ্টিকর্তা একমাত্র কে হতে পারেন? আল্লাহ। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, এই বিবেক দ্বারা তাকে বুঝতে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। এই জন্য বালেগ হওয়ার পরে কোনো ক্ষমা নাই, কিন্তু বালেগ হওয়ার আগে কি আছে? মাফ আছে, ক্ষমা আছে। বালেগ হওয়ার আগে যদি শিরকও করে, এই শিরকের কারণে সে মুশরিক হবে না। তাহলে প্রত্যেক ব্যক্তি হলো কি? প্রথমত সে মুসলিম। প্রথমে কি? মুসলিম। হাদিস বলছে প্রত্যেক ব্যক্তি হলো প্রথমে মুসলিম, আর আমরা বলছি কি? প্রথমে বাঙালি। তাহলে রাসূলের কথা সত্য না আপনার কথা সত্য? রাসূলের কথা সত্য। রাসূলের কথা যদি সত্য হয়, তাহলে আমি প্রথমে মুসলিম, এরপর আমি অন্য কিছু। আমি ব্যবসায়ী, আমি বাঙালি, হ্যাঁ, আমি অমুক এলাকার লোক, আমি অমুক বংশের লোক, আমি বাকি পরিচয় কি দেন? পরে দেন। আপনি কোন দেশি হবে, আপনি কোন বংশের, এগুলো পরিচয় কখন হবে? আপনি মুসলমান পরিচয় পর। তাহলে আমাদের মুসলমানদের দায়িত্ব হলো আমরা প্রথমে বাঙালি, পরে মুসলিম। এই কথা বলা হচ্ছে কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। আপনি নিজের মুসলমানের পরিচয় যদি বাদ দিয়ে আপনি বাঙালি পরিচয়কে যদি প্রথমে রাখেন, তাহলে বাঙালি বিভিন্ন সংস্কৃতির মধ্যে অনেক কুফরি এবং শিরকি মতাদর্শ আছে কিনা? আছে। বাঙালি সংস্কৃতির মধ্যে অনেক কুফরি এবং শিরকি মতাদর্শ আছে। তাহলে আপনি যদি প্রথমে বাঙালি হন, তাহলে ইসলামে কি আছে না আছে দেখার দরকার নাই। বাঙালি হওয়ার জন্য যা যা দরকার সব করতে হবে। এটাই হলো জাতীয়তাবাদের শিক্ষা। এই জাতীয়তাবাদের কারণে মুসলমানদের মধ্যে কুফর এবং শিরক ঢুকিয়ে মুসলমানিত্বকে নষ্ট করার একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র করা হয়েছে। এই জন্য আমাদের মুসলমানদের বক্তব্য হলো এই সকল আধুনিক মতবাদ, এই মতবাদগুলোর শিরক, এই মতবাদগুলোর কুফর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নিজের ঈমানকে কি করতে হবে? রক্ষা করতে হবে। তাহলে আমরা বলছি গণতন্ত্র, আমরা বলছি ধর্মনিরপেক্ষতাবাদ, আমরা বলছি জাতীয়তাবাদ, এরপরে আছে মডার্নিজম। আজকের যুগে বর্তমান সময়ে কিছু আধুনিক মননের আধুনিকতাবাদ কিছু মানুষের রূপ দেখা পাওয়া যায়, যারা ইসলামের অনেক বিধানকে চেঞ্জ করে, পরিবর্তন করে নিজেদেরকে পশ্চিমের অনুগামী বানিয়েছে। তারা ইসলামের অনেক বিধান তারা পরিবর্তন করে এটা কার খুশি মতো বানিয়েছে? পশ্চিমা কাফেরদের অনুগামী বানিয়েছে। আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। এই ধরনের কিছু লোক আমাদের বাংলাদেশেও আছে, আমেরিকাতেও আছে, ইউরোপেও আছে, আমাদের অনেক রাষ্ট্রে আছে। তারা কোরআন এবং হাদিসের যে সকল ঘটনা, যে সকল জিনিস পশ্চিমা বিজ্ঞান এবং প্রযুক্তিতে ধরে না, তাদের সিস্টেমের মধ্যে এগুলো যৌক্তিক হিসেবে মনে হয় না, তারা এইগুলোকে অস্বীকার করে অথবা এইগুলোকে তারা বিকৃত করে ভিন্নভাবে ব্যাখ্যা করে।
যেমন একটা কনসেপ্ট দেখেন, ইসলামের মধ্যে একটা কনসেপ্ট আছে হলো মুআজিজা এবং কারামত। আপনি যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে নবীদের মুআজিজা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আঙ্গুলের মাধ্যমে এই চাঁদকে কয় খণ্ড করেছিলেন? দ্বিখণ্ডিত করেছিলেন। এটা আমাদের মুসলমানদের আকীদা। এখন বিজ্ঞানীরা যদি খুঁজে না পায়, এটা বিজ্ঞানীদের খোঁজার দোষ, আমাদের রাসূলের কোনো দোষ না, এটা আল্লাহ তাআলার কোনো ত্রুটি না, এটা বিজ্ঞানের প্রবলেম। বিজ্ঞানের এই ক্ষমতা হয়নি যে নবী রাসূলদের মুআজিজা এটা বুঝবে, এই ক্ষমতা ওদের এখনো হয়নি। ওরা অনেক কিছু আগে জানতো না, নতুন অনেক কিছু জানে যেগুলো দেখা যায় আগে হাদিসের মধ্যে সেগুলো বলা ছিল। এমন আধুনিক বিজ্ঞান এমন অনেক কিছুই আগে জানতো না, কিন্তু 1400 বছর পরে তারা অনেক কিছু আবিষ্কার করে গেছে। কিন্তু দেখা গেছে এই কথা এই বিষয় প্রায় 1400 বছর আগে নবী রাসূল করে দিয়েছে। এমন অনেক বিষয় আছে। বিজ্ঞানের সব কিছুই যে সঠিক হবে নিশ্চিত না, কিন্তু কোরআন এবং হাদিসে যা আছে শতভাগ নিশ্চিত। তো নবীদের মুআজিজা এটা আমরা বাস্তব বিশ্বাস করি। তো মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউন যখন তাকে ধাওয়া করেছিল, তখন মূসা আলাইহিস সালাম একটা নদী একটা সাগর পার হয়েছিলেন। সেই সাগরের নাম কি? এটা একটা মূল কথা আমাদের সবাই প্রসিদ্ধ আছে। এটা হচ্ছে লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। এবং সৌদি আরবের মাঝে একটা সাগর আছে, এটা হচ্ছে লোহিত সাগর, রেড সি। তো লোহিত সাগর যেটা, এই সাগর দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়েছিল। তো আমরা যেটা পাই কোরআন থেকে এবং হাদিস থেকে পাই যে তিনি যখন এই সমুদ্রের পাশে আসলেন, তো আল্লাহ তাআলা আদেশ দিলেন কি করো, তোমার লাঠি নিক্ষেপ করো। তো লাঠি যখন সমুদ্রে নিক্ষেপ করলেন, তখন কি হলো, দুই পাশে পানি সরে গেল, মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল, এবং মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই সমুদ্র পার হয়ে গেলেন। তো এই ঘটনা বিজ্ঞানীরা তো বলছে এটা তো বুঝে আসে না, এটা তো অসম্ভব, মিরাকল। বৈজ্ঞানিক সিস্টেমে, আমাদের প্রযুক্তি সিস্টেমে, আমাদের আধুনিক বিজ্ঞানে এই ঘটনা গাঁজাখড়ি মনে হয়। কি মনে হয়? গাঁজাখড়ি ঘটনা মনে হয়। এখন তো আধুনিক বাদীরা বিপদে পড়ে গেছে। একদিকে কোরআনের কথা, এটা তো অস্বীকার করার উপায় নেই, কোরআনে আসছে ঘটনা, এটা তো আর বলতে পারবো না যে হ্যাঁ জাল হাদিস, মিথ্যা হাদিস, জয়ীফ হাদিস, এই কথা বলতে পাওয়া যাচ্ছে না। কোরআনে তো সব কথাই সত্য, তা কোরআনে আছে। আবার অন্যদিকে বিজ্ঞানীদের মানানো যাচ্ছে না, আবার ওদের ইসলামকে কি করতে হবে, ইউরোপ আমেরিকার কাছে গ্রহণযোগ্য করতে হবে। উপায় কি? ব্যাখ্যা বের করো। কি ব্যাখ্যা? ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যা হলো, রহস্য হলো মূসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখানে যাননি, তিনি গিয়েছেন হচ্ছে লোহিত সাগরের এক পাশ দিয়ে। আর এই সমুদ্র ওই সময় জোয়ার ভাটা হতো। কি হতো? জোয়ার ভাটা। তো মূসা আলাইহিস সালাম যখন এই পাড়ে আসছেন, তখন ছিল হচ্ছে ভাটার সময়। কি সময়? আপনি কি সেন্ট মার্টিনে গিয়েছেন? কেউ সেন্ট মার্টিন তো গিয়েছেন? সেন্ট মার্টিনে গিয়েছেন সে বুঝবেন। সেন্ট মার্টিন সেরাদ্বীপ একটা দ্বীপ আছে, পরিদ্বীপ বলে, সেরাদ্বীপ বলে, অনেক দ্বীপ বলে। লম্বা একটা ছোট্ট একটা রাস্তা আছে, আমরা গিয়েছিলাম অনেক আগে, প্রায় 14 সালের দিকে গিয়েছিলাম। তো ওইটা আমার বুঝতে সহজ হয়েছে, এটা বোঝার জন্য। আল্লাহ তো সির ফিল আরদ, তোমরা জমিতে ভ্রমণ করো, ভ্রমণ করলে অনেক ইতিহাস, অনেক আল্লাহর নিয়ামত, আল্লাহর অনেক নিদর্শন আপনাদের সামনে সহজ বুঝে আসবে। তো ওই ঘটনার কারণে এই ঘটনা বুঝতে সহজ হবে। তো আরও যখন ওই সেন্ট মার্টিনের একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছিলাম, সম্ভবত 12টার দিকে, 11টা-12টার দিকে, তো তখন দুই পাশে সমুদ্র, পানি নেমে গিয়েছে, মাঝে একটা পথ, প্রায় 5-10 হাত চওড়া একটা পথ, আমরা হেঁটে চলে গিয়েছি। আমরা ওখানে ছিলাম 2-3 ঘন্টা। পরে যখন আমরা 3টা-4টার দিকে যখন ব্যাকে আসছি, বা 2টা-3টার দিকে চলে আসছি, আসার টাইমে এসে দেখি এখানে আস্তে আস্তে পানি আসতেছে। দুই পাশ থেকে পানি এসে অলরেডি আমাদের পায়ের টাকুর পর্যন্ত চলে আসতে পারে। আমরা দ্রুত দৌড়ে পার হয়ে আসছি। আমাদের এক সাথী পিছনে পড়ে গিয়েছে। তো ভাই একটু পিছনে পড়ে যাওয়ার কারণে কয়েক মিনিটের মধ্যে পানি বাড়তে বাড়তে হাঁটু কোমর থেকে শুরু করে পুরো মাথা পর্যন্ত ডুবে গেল। আর এই পথে আসা সহজ না, পুরা পানির স্রোত, এবং মনে হচ্ছে ওটা আলাদা দ্বীপ, এটা আলাদা দ্বীপ, মাঝখানে সমুদ্র। ওই ভাই পরে অবশ্য নৌকা বা স্কুল মধ্যে আসছিল, এটা আলাদা ঘটনা। তো এই জায়গায় ওরা বলছে দেখো ঘটনা পেয়ে গেছি। মূসা আলাইহিস সালাম কি করেছেন, মূলত উনি ভাষার টাইমে এই জায়গায় চর করে চলে গিয়েছেন। ফেরাউন যখন আসতেছে তখন জোয়ার কি, উনিও যখন দেখছেন ভাটার মতো পানি, এখানে চর আছে, উনি যখন মাঝখানে গিয়েছেন তখন জোয়ারের পানি এসে ফেরাউন দলবল ডুবে গেছে। বলছে কি না না এটা ঠিক আছে এবার, কিন্তু মুসলমানরা এখানে নাউজুবিল্লাহ করতে হবে। কি করতে হবে? নাউজুবিল্লাহ। কোরআনের অকাট্য দলিল, কোরআনের অকাট্য মুআজিজাকে এই আধুনিকতার নামে, পশ্চিমাদেরকে খুশি করার নামে, ইসলামের অনেক বিধানকে চেঞ্জ করে, বিকৃত করে তাদেরকে খুশি করতে গিয়ে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলেছে।
এরা কি চায় জানেন? এরা চায় যে রহমান ভি খুশি রহে, শয়তান ভি খুশি রহে, রহমান ভি নারাজ না হো, শয়তানও খুশি থাকুক, আল্লাহ যেন খুশি না হয়। দুইজনকে খুশি রাখতে গেলে দুই নৌকায় পা দেওয়ার মতো হবে। দুই নৌকা যদি পা দেন গন্তব্য বুঝতে পারবেন? দুই পা দুই দিকে টান দিয়ে ফেলে শরীর বিভাগ হয়ে যাবে, গন্তব্যে পৌঁছতে দূরে থাক, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আল্লাহকে খুশি শয়তানকে খুশি এটা কখনো সম্ভব নয়। তাহলে আমাদের মডার্নিজমের যে ফিতনা, এই ফিতনা আসার কারণে আমাদের মুসলমানদের মধ্যে অনেক দিনের বিধানকে পরিবর্তন করা। জিহাদের একটা বিধান আছে, জিহাদের বিধান আয়াত কোরআনের মধ্যে আছে কতগুলো? কয়েকশো, সংখ্যা না বলি কমপক্ষে কয়েকশো আয়াত আছে। কিন্তু আজকের যুগে ওরা জিহাদের কথা আছে, কিন্তু জিহাদের উদ্দেশ্য হচ্ছে সংগ্রাম করা। কি করা? চেষ্টা করা, সংগ্রাম করা। কোরআন এর মধ্যে এই জিহাদগুলোকে শুধু সংগ্রামের কথা বলা হয়েছে না। এই জিহাদ বাস্তবায়ন আল্লাহ তাআলা কার মাধ্যমে করিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যার উপরে কোরআন নাযিল হয়েছে 23 বছর ধরে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন? 27টা যুদ্ধের, সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। রাসূলের এই সিরাতকে স্কিপ করতে পারবেন? আপনি লাইফ থেকে বাদ দিতে পারবেন? এই জীবনকে আপনি বাদ দিয়ে আপনি রাসূলের সিরাতকে অনুসরণ করতে পারবেন? আপনি আমল করতে পারেন না, বলতে পারেন আমি দুর্বল মুসলিম, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি পারি না, এটা বলতে পারেন। কিন্তু আপনি এই বিধানকে অস্বীকার করা, এই বিধানকে অবব্যাখ্যা করা, এটা করলে ঈমান থাকবে। আপনি বলতে পারেন যে আল্লাহ আমার শক্তি নাই, সামর্থ্য নাই, অস্ত্র নাই, নেতা নাই, আমি দুর্বল, আমি অক্ষম, আমাকে ক্ষমা করুন। আপনি নিজের অক্ষমতা আল্লাহর কাছে বলেন, যেটা জরুরি ছিল কিন্তু আমার কি নাই, সুযোগ নাই হয়তো। কমপক্ষে নিজেকে কি করেন? আল্লাহ তাআলার কাছে দুর্বল বলে স্বীকার করেন। কিন্তু তা না করে যদি অপব্যাখ্যা করেন, যদি বলে যে না জিহাদ আমরাও করি, কিসের মাধ্যমে? সংগ্রামের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে, এইগুলোকে যদি জিহাদ বলেন, রাসূলের জিহাদকে এখানে অবজ্ঞা করা হয়, তার জিহাদকে অপমান করা হয়, কোরআনের যেই জিহাদের কথা বলা হয়েছে সেটাকে অপব্যাখ্যা করা হয়। এটা করলে ঈমান থাকবে না। এই জন্য মডার্নিজমের যে ফিতনা, এটাও মুসলমানদের মধ্যে কুড়ি করে খাচ্ছে। আজকের যুগে মুসলমানিত্ব, ভালো মুসলমান যদি হতে চায় তাদেরকে বলা হয় তারা ব্যাক দেবে, তারা সেকেলে, তারা হচ্ছে কি মধ্যযুগী বলে কিনা, বা আধুনিক হও, কিছু কি হও, আধুনিক হও। এত দাঁড়িয়ে রাখলে তো তোমরা ছোটো কালে কি আঙ্কেল হয়ে যাবে, চাচা হয়ে যাবে। আমার বয়স যখন 18, আমি অনেক হেল্পার যাদের বয়স 35, যাদের দাড়ি কাটা, তারা আমাকে আঙ্কেল বলে। আমি তখন তার সন্তানের বয়সে, আমার দাড়ি উঠেছে হয়তো 14 বছর বয়সে, দাড়ির কারণে আমি আঙ্কেল শুনতে শুনতে বড় হয়েছি। এই যে অবজ্ঞা সমাজের মধ্যে, এই যে অপদস্থ বা আমাদেরকে ছোট করে দেখা হয়, আল্লাহ করে সবর করি আমরা। এখন আঙ্কেল বলে ভালো লাগে, বলেন আজকে হাসো তোমরা, আমরা কাঁদছি, তোমরা হাসো। একদিন আমাদের হাসার সময় হবে, একদিন আমরাও হাসবো, আর তোমরা কি করবে? কান্না করবে। এই জন্য আজকের যুগে জুব্বা পরি, পাগড়ি পরি, দাড়ি রাখি, ইসলামিক পোশাক পরি, এটা করে আমাদের সমাজে অনেক কষ্ট হয়, অনেক অধিকারকে বঞ্চিত হতে হয়। আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। তাহলে এই যে মডার্ন, আপনি আধুনিক হতে যান, দিনকে যত ছাড়বেন, যত আধুনিক হবেন, তত দিন আপনি থেকে বিদায় নেবেন। এবং এক পর্যায়ে মডার্নিজম হতে হতে, পশ্চিমকে খুশি করতে করতে একসময় আপনার আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিতে হবে। আমি একটা আয়াত বলি, আয়াতটা খুব খেয়াল করেন। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদ এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না, কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম, তাদের মতাদর্শ, তাদের আকীদা, তাদের পথ এবং মত পরিপূর্ণভাবে অনুসরণ করবেন। কাফেররা বলবে এই আজকে এটা মানো, কালকে বলবে আরেকটু আগে আসো, আরেকটু কাছে আসো, আরেকটু কাছে আসো। একটা পর্যায়ে বলবে তোমার ইসলামকে পিছিয়ে রাখো, আর তুমি চাকরি করো, তুমি আমার কথা মানো, আমার নিয়মে চলো। এক পর্যায়ে দুনিয়ার এই ক্যারিয়ারকে তুমি উন্নতি করো। এইভাবে চলতে চলতে এক সময় আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ঈমান ছেড়ে দিয়ে তাদের দলে চলে যাবেন। আমরা কি এমন মডার্ন হতে চাই? না। আমরা সেই ব্যাক ডেটেড হতে চাই, আমরা সেই সেকেলে হতে চাই যেই সেকেলে ছিলেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সাহাবায়ে কেরাম যেই সেকেলে ছিল, আমরা সেই সেকেলে, সেই আলোকিত সেকেলে মানুষ হতে চাই।
তারাই ছিল মূলত আলোকিত যুগের মানুষ, আমরাই মূলত অন্ধকার যুগের মানুষ। আজকের যুগে আমাদের লাইট, আমাদের ফ্যান, আমাদের এত সুন্দর সাজসজ্জা, এই টাইলস, এই এসি, এগুলো তো দেখছি আমরা বাহ্যিক আলো, কিন্তু আমাদের অন্তরের আলো মরে গেছে। অন্তরে শান্তি আছে? এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, কিন্তু বড় বড় কোটিপতি, তাদের চোখে ঘুম নাই, অন্তরে শান্তি নাই, পরিবারের টেনশন, পরকীয়া, মেয়ের অবাধ্যতা, সন্তানের অবাধ্যতা, নানা রকম টেনশনের কারণে এত প্রযুক্তি আসছে, এত আধুনিকতা আসছে, তারা দিন ছেড়ে দিয়েছেন। আল্লাহ আপনার থেকে অন্তর থেকে শান্তি ছিনিয়ে নিয়েছেন। আপনি ইসলাম মানবেন না, দিন মানবেন না, আপনি দুনিয়াতে শান্তি থাকবেন, আল্লাহ আপনাকে শান্তি দিবেন। হয়তো দুনিয়া কিছু কি পাবেন, কিছু প্রযুক্তি পাবেন, কিছু সুখ পাবেন, কিন্তু অন্তরে কি পাবেন না? শান্তি পাবেন না। তাহলে আজকে আমরা 4টা জাহিলিয়া, 4টা আধুনিক শিক্ষার কথা বললাম। 1 নম্বর কি বলছিলাম? গণতন্ত্র। 2 নম্বর ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা বলে ধর্ম মসজিদে পালন করো, রাষ্ট্রের মধ্যে ধর্ম টেনে এনো না, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। 3 নম্বর কি বলছি? জাতীয়তাবাদ, যেখানে জাতি সবার আগে, ধর্ম সবার, ধর্ম পরিচয় এটা অনেক পরে, আমি আগে বাঙালি, তারপর আমি মুসলিম, এটা সুস্পষ্ট কুফরি মতবাদ। এই ধরনের কথা কোনো মুসলমান বলতে হবে আমি আগে মুসলিম, এরপর বাঙালি, এরপর আমি অমুক বংশের, আমি অমুক এলাকার, এটা আমি দ্বিতীয় বলবো। প্রথমে আমাকে কি বলতে হবে? মুসলমান বলতে হবে। 4 নম্বর জাহিলিয়াতের নাম হচ্ছে কি? মডার্নিজম, আধুনিকতাবাদ। আধুনিকতাবাদের কারণে মানুষ আস্তে আস্তে পশ্চিমাদেরকে খুশি করতে ইসলামের অনেক বিধানকে পরিবর্তন করতে করতে এক পর্যায়ে সেই ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে এই 4টা মতবাদ থেকে যদি বেঁচে থাকতে পারেন, এই 4টা মতবাদকে যদি অস্বীকার করতে পারেন এবং তাগুতকে যদি আপনারা কি করতে পারেন? অস্বীকার করতে পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার উপরে আপনাদের কি হবে? আমল হবে। যে হাদিস শুনতে বলেছিলাম যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে বলবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি কি করবে? জান্নাতে প্রবেশ করবে। আর আজকের রাতে মুমিনদের জন্য ক্ষমা পাওয়ার উপায় কি? 2টা বৈশিষ্ট্য থেকে মুক্ত থাকা। কয়টা বৈশিষ্ট্য? একটা হচ্ছে শিরিক, আর একটা হচ্ছে কি? বিদ্বেষ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল এবং সকল ধরনের বিদ্বেষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমিন। আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করুন। আমিন। বিদআত মুক্ত আমলের তৌফিক দান করুন। আমিন। এবং সকল বিদ্বেষ এবং হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। এবং আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে আমাদের এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।